Hello and welcome everyone to our today's session on business and data analytics with job placement support. আমি ফাহিম ফয়সাল। সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আজকের এই সেশনে জয়েন করার জন্য। সো সবার প্রথমে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যাতে আপনারা সবাই আনমিউট করে নিজেদের সম্পর্কে কিছু বলেন। দ্যাট মিন্স আপনার নাম, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার প্রফেশন অ্যান্ড কোন স্টেট থেকে জয়েন করছেন। সো যদি সবাই আনমিউট করে নিজের সম্পর্কে কিছু বলতেন। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারমিন হাসান। তো আমি সাউথ ক্যারোলাইনা থেকে বলছি, কলম্বিয়ায়। তো আমার বাংলাদেশ থেকে হলো এমবিএ করা। তো আমি অনেক দিন ধরে হাউসওয়াইফ আছি। তো আমার ইচ্ছা মানে আমার বাচ্চা এখন স্কুলে যাচ্ছে, তো আমি চাচ্ছিলাম যে এই টাইমটা ইউটিলাইজ করতে, যাতে করে আমি মানে কিছু শিখতে পারি, বাসা থেকে বসে কিছু আর্ন করতে পারি। সেই জন্য আমার থ্যাংক একটু ইউ। ইন্টারেস্ট এটার প্রতি। থ্যাংক থ্যাংক ইউ ইউ। তারমিন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি ইসমাইল। আমি ইউএসএ কানেক্টিকাট স্টেট থেকে বলছি। তো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিজনেস স্টাডি, অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স। আমার ওয়াইফও অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স। তো আমি আপাতত একটা গ্যাস স্টেশনে জব করছি। তো পাশাপাশি মোবাইলের মাধ্যমে আপনাদের এই অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মটা থেকে আমি ইন্টারেস্টেড। সো আমি আমার ওয়াইফের সাথে ডিসকাস করি বিষয়টা। আমাদের চাই আমি আপনাদের যোগ ক্লাসে অ্যাটেন্ড করি। তো হোপফুলি আশা করি একটা ভালো রেসপন্স এবং পজিটিভ অ্যান্সার পাবো বা কিছু একটা করতে পারবো। এই উদ্দেশ্যে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা। থ্যাংক ইউ ইসমাইল ধন্যবাদ। ভাইয়া। আমি দেখতে পাচ্ছি জাহিদুল ভাইয়া আছেন আমাদের সাথে, তিথি আপু আছেন। সো সবাই যদি একটু নিজেদের সম্পর্কে কিছু বলতেন তাহলে পরিচিত হওয়া যেত আসলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি এই মুহূর্তে পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ ব্রিসপোর্টে, কানেক্টিকাট। আর আমার সাবজেক্ট হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স। আর মেবি আমি এপ্রিলে আমার স্টাডি কমপ্লিট হবে আর কি। সো আমি ইন্টারেস্টেড আপনাদের কোর্স কারিকুলাম গুলোতে, যদি ভালো কিছু করা যায় আর কি। প্লাস এটা জব, তো এটা সবারই ড্রিম থাকে। তো হোপফুলি কিছু একটা করা যাবে। থ্যাংক ইউ জাহিদুল ভাইয়া। ওয়েলকাম। Yeah, am I audible? Hello? ইয়েস 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 আপু। Yeah, hi. আমি তিথি, গুড ইভিনিং। আর আমি এখানে টেক্সাস থেকে বলছি। আমার ওই একই, আগেও একজন কেউ বলছিলেন, তেনার নাম আমি ভুলে যাচ্ছি অ্যাকচুয়ালি। আমারও বাচ্চা স্কুলে যাচ্ছে, তো আমি এই টাইমটা ইউটিলাইজ করতে চাই। এই কারণেই এইখানে আমার জয়েন করা আর কি। থ্যাংক ইউ তিথি আপু। থ্যাংক ইউ। সো সালাম আলাইকুম। সো সালাম আলাইকুম ভাইয়া। জি, আমি আফতাব। আমি পেনসিলভেনিয়াতে থাকি। আর টেম্পল ইউনিভার্সিটি থেকে আমি এমএসসি শেষ করছি আর কি, আমার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। আর বাংলাদেশ থেকে বিবিএমবিএ ফাইন্যান্সে করা আছে। আমি এখন ওপিটি তে আছি আর কি, 4 মাস শেষ, 5 মাস রানিং। সো অ্যাক্টিভলি আর কি কোনো সুযোগ থাকলে সেটা আপনাদের মাধ্যমে অ্যাটেন্ড করার জন্য আর কি জয়েন হওয়া। এই থ্যাংক ইউ আফতাব ভাইয়া। সো আমি আচ্ছা, নাজমুন আপু প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম আপু। নাজমুন নাহার, কানেক্টিকাট থেকে বলছি। আমি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আর 8 বছর অ্যাকাউন্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ল্যাবেটে বাংলাদেশে জব করেছিলাম আর কি। থ্যাংক আর ইউ আপু। আমার অনেক আজকে আগ্রহ যে বাসায় বসে যাতে আমি আর্ন করতে পারি। আমার বাচ্চা তো ছোট, ওই স্কুলে যায়, এখন আমি ওকে রেখে কাজ করতে পারছি না বাইরে যে। আমি যাতে ঘরে বসে আর্ন করতে পারি, এটাই, এর জন্যই আর কি এই ক্লাসটা করা। থ্যাংক ইউ আপু অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আজকে আমাদের এই সেশনে জয়েন করার জন্য। সো নাও আম গোনা স্টার্ট আওয়ার সেশন। ভেরি ফার্স্ট আমি আসলে ডেটা নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেই। আমরা অ্যাজ হিউম্যানস এভরি ডে আমরা অলমোস্ট 2.5 কোয়ান্টিলিয়ন বাইটস অফ ডেটা জেনারেট করি। অ্যান্ড এগুলো কিভাবে জেনারেট করি? আমরা প্রতিটা ক্লিকেই আমরা আসলে কিছু না কিছু ডেটা জেনারেট করি। অ্যান্ড প্রত্যেকটা আমাদের ফেসবুক পোস্ট, আমাদের যে কোনো টাইপের রেকর্ডস, আমাদের প্রত্যেকটা ক্লিক অনলাইনে অ্যান্ড প্রত্যেকটা পারচেসেস, প্রত্যেক জায়গায় আমরা আসলে কিছু না কিছু ডেটা জেনারেট করি যেগুলো আসলে ইউজেবল এবং প্রত্যেকের জন্য পার্সোনালাইজ করে সেগুলোকে ইউজ করা যায়, ইউটিলাইজ করা যায়। বাট 80% অফ দিস ডেটা রিমেইনস আনইউজড। এটা কখনো ইউজ করা হয় না। সো আমাদের আসলে চান্স আছে যে এই ডেটাটাকে ইউজ করে আমরা আসলে আমাদের বিজনেসের জন্য আসলে বড় কিছু করতে পারি। সো এটা আসলে আজকের ফান ফ্যাক্ট ছিল আমাদের ডেটা নিয়ে। অ্যান্ড সো
এখন আমাদের ট্রান্সপোর্টেক একাডেমি সম্পর্কে কিছু বলি। আমাদের ট্রান্সপোর্টেক একাডেমি লাস্ট 13 ইয়ার্স ধরে, 12 ইয়ার্স প্লাস, অলমোস্ট 13 ইয়ার্সে 13 ইয়ার্স ধরে আমরা অলমোস্ট 3000 প্লাস স্টুডেন্টকে ট্রেন করেছি ইন সাইবার সিকিউরিটি, কোয়ালিটি অ্যাসুরেন্স, বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স, বিভিন্ন স্ট্রিমে। অ্যান্ড এর মধ্যে 60% অফ দ্য স্টুডেন্টস, মোর দেন 60% অফ দ্য স্টুডেন্টস আমরা তাদেরকে জব দিতে পেরেছি রেসপেক্টেবল কোম্পানিজে। অ্যান্ড এর মধ্যে মেটা, অ্যাসেঞ্চারের মতো বড় বড় কোম্পানিজও রয়েছে। অ্যান্ড আমরা লাস্ট 13 ইয়ার্স ধরে ইউএসএ এবং বেশ কিছুদিন যাবত কানাডার মার্কেটেও আমরা জব প্লেসমেন্ট সাপোর্টটা প্রোভাইড করে আসছি। প্লাস আমরা ইউএসসিআইএস এর দ্বারা ই ভেরিফাইড কোম্পানি। সো আমাদের লেজিটিমেসি নিয়ে আসলে কোনো ইস্যু কখনোই ক্রিয়েট হয়নি। আমরা একটা লেজিট কোম্পানি। আমরা আমাদের সার্ভিস দিয়ে লাস্ট 13 ইয়ার্স ধরে আমরা সার্ভিস দিয়ে আমাদের স্টুডেন্টদের সাথে রিলেশনশিপ মেনটেন করে আসছি। সো আমরা আসলে বিভিন্ন টাইপ অফ কোর্সেস অফার করি, অ্যান্ড আমাদের কোর্সেস গুলো কনস্ট্যান্টলি আপডেটেড হয়। আমরা কিউএ ইঞ্জিনিয়ারিং, আমরা সাইবার সিকিউরিটি উইথ এআই কোর্সগুলো অফার করে থাকি। অ্যান্ড আমাদের আপকামিং একটি কোর্স আছে এআই অ্যান্ড মেশিন লার্নিং নিয়ে। অ্যান্ড আজকের যে কোর্স সেটা হচ্ছে বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স উইথ এআই। এখানে আমরা আসলে বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স এর সাথে এআইটাকে ইন্টিগ্রেট করেছি। অ্যান্ড উই অল নো যে এআই কিভাবে আসলে মার্কেটটাকে চেঞ্জ করছে। অ্যান্ড আমরা আমাদের এন্ড থেকে বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স এর সাথে এআইটাকে ইন্টিগ্রেট করেছি, যাতে আপনি ডে টু ডে লাইফে এআইটাকে ইউজ করে এই স্ট্রিমে আপনার কাজটা কন্টিনিউ করে যেতে পারেন। অ্যান্ড দিস ইজ আওয়ার 6 স্টেপ প্রসেস। আমাদের কোর বিলিফ, আমরা বিলিভ করি ট্রান্সপোর্ট একাডেমিতে যে এই 6টা স্টেপ যদি আমরা প্রপারলি ফলো করতে পারি, তাহলে একজন মানুষ আসলে প্রফেশনালি সাকসেসফুল হতে পারে। তার স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে তার জব পাওয়া পর্যন্ত আমরা এই 6টা স্টেপই হচ্ছে ইম্পর্টেন্ট তার ক্যারিয়ার গ্রোথের জন্য। সো ফার্স্ট একজন স্টুডেন্ট যখন আমরা ফার্স্ট একজন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যখন আমরা পাই, তখনই তার ক্যারিয়ার কাউন্সিলিং শুরু হয়, ক্যারিয়ার কাউন্সিলিং দিয়ে স্টার্ট হয়। আমাদের একটি ক্যারিয়ার অ্যাডভাইজারের টিম আছে, ইনক্লুডিং মি। আমি একজন ক্যারিয়ার অ্যাডভাইজার। সো আমরা প্রথমে একজন স্টুডেন্টের কাছ থেকে তার ডেটা কালেক্ট করি। তিনি কোন ফিল্ডে যেতে ইচ্ছুক, তার ব্যাকগ্রাউন্ড এবং প্রত্যেকটা জিনিস অ্যানালিসিস করে আমরা তাকে ডিসাইড করতে হেল্প করি তার জন্য আসলে কোন কোন প্রোগ্রামটা ভালো হবে। সো আমরা সেই অনুযায়ী তাকে কাউন্সিলিং করি। অ্যান্ড এরপরে আমাদের এনরোলমেন্ট প্রসেস স্টার্ট হয়। সো সেখানে আমরা একটা এগ্রিমেন্ট শেয়ার করি, যাতে আমাদের লিগ্যাল কোনো ইস্যুস না থাকে। আমরা যে প্রমিসেস গুলো করি, ক্যারিয়ার অ্যাডভাইজাররা যে প্রমিসেস গুলো করি, আমরা যাতে সেগুলো লাস্ট পর্যন্ত মেনটেন করতে পারি, এই জন্য আমরা একটা এগ্রিমেন্ট সাইন করি। সেখানে আমাদের পক্ষ থেকে একটা সাইন করা হয় এবং স্টুডেন্ট নিজেই একটা সাইন করেন। সো সেক্ষেত্রে লিগ্যাল কোনো ইস্যুস ক্রিয়েট যাতে না হয়, তাই আমরা সাইন করি, যাতে আমরা সবগুলো প্রমিসেস পূরণ করতে পারি। দেন আমাদের লেকচার স্টার্ট হয়। অ্যান্ড আমাদের ডিফারেন্ট মডিউলস, আমাদের ইনস্ট্রাক্টররা আপনাদেরকে বিভিন্ন লেসন্স দেন অ্যান্ড হচ্ছে আপনাদেরকে রেডি করে তোলেন আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। অ্যান্ড আফটার দ্যাট আপনাদের এই যে লেকচার্স আপনারা যা শিখছেন, আপনাদের যে ল্যাবের যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, সেটা আসলে যাচাই করার জন্য আমাদের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকে, উইচ ইজ টু ভ্যালুয়েবল। অ্যান্ড এখানে আপনি আপনার স্কিল যেভাবে যাচাই করতে পারেন, সেভাবে আসলে আপনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন। অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা আপনার প্রফেশনাল লাইফে আসলে কাজে লাগবে। অ্যান্ড অ্যান্ড আফটার দ্যাট আমাদের ইন্টারভিউ প্রিপারেশন সেশন শুরু হয়। সেখানে আপনার ইনস্ট্রাক্টররাই আপনাকে ইন্টারভিউর জন্য রেডি করে তুলবেন। অ্যান্ড সেখানে আপনার ইন্টারভিউতে আপনি যেসব কোয়েশ্চেন ফেস করতে পারেন, প্লাস আপনি যেসব প্রবলেমস ফেস করতে পারেন, সবগুলো নিয়ে আপনার আলোচনা করা হবে। আপনার স্ট্রেংথস, আপনার উইকনেস, আপনাকে ইন্টার্নশিপ প্রোগ্রামে আপনাকে অ্যাসেস করা হবে। সেখানে আপনার স্ট্রেংথস খুঁজে বের করা হবে, আপনার উইকনেসেস খুঁজে বের করা হবে। সো প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাকে আসলে নলেজ দেওয়ার ট্রাই করা হবে যে কিভাবে আপনি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারেন। অ্যান্ড আফটার দ্যাট আমাদের জব মার্কেটিং এর বিষয়টা শুরু হয়। অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশনের সময়ই আমাদের রিক্রুটমেন্ট টিম থেকে একজন পার্সোনাল রিক্রুটার অ্যাসাইন করা হয় আপনার জন্য, যার কাজ হচ্ছে এটিএস ফ্রেন্ডলি রিজিউমে ক্রিয়েট করা। এটিএস ফ্রেন্ডলি রিজিউমেটা হচ্ছে আপনার এইচআর
ডিপার্টমেন্টগুলো রিসেন্ট মানে রিসেন্ট ইয়ার্স গুলোতে কিছু এআই টুলস ইউজ করে টু সর্ট আউট দ্য রিজিউমেস অফ দ্য নিউ কামার্স অ্যান্ড দ্য লেস এক্সপিরিয়েন্সড পিপল। সো আপনি যখন একজন বিগিনার হিসেবে মার্কেটে এন্ট্রি করবেন তখন আপনার অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স খুবই কম থাকবে। সো সেই এক্সপিরিয়েন্সটা কাভার করার জন্য সেই এটিএস টুলগুলোকে বাইপাস করার জন্য আমাদের এটিএস ফ্রেন্ডলি রিজিউমে অ্যান্ড আমাদের এটিএস রেটিং অলমোস্ট 93 to 95% অলওয়েজই থাকে এটি। সো এটার মানে হচ্ছে আপনার 93 to 95% চান্সেস থাকে যে আপনার সবগুলো এআই টুলসকে বাইপাস করে আপনার রিজিউমেটি এইচআর অফিসে পৌঁছাবে। সো আপনার ইন্টারভিউ পাওয়ার চান্সেস মানে ইন্টারভিউতে কল পাওয়ার চান্সেস কিন্তু বেড়ে যায়। সো আফটার দ্যাট আমাদের জব মার্কেটিং শুরু হয় যখন আমাদের এই সবগুলো প্রোগ্রাম শেষ হয়। সো এখানে দেখা যায় আপনার ওই যে অ্যাসাইন্ড পার্সোনাল রিক্রুটার যিনি আছেন উনি আপনার জন্য আপনার লোকেশন ওয়াইজ আপনার পছন্দ ওয়াইজ এবং আমাদের 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানিজে অ্যাপ্লাই করা স্টার্ট করেন অ্যান্ড তিনি রেগুলারলি এটি করেন এবং আপনার জন্য কনস্ট্যান্টলি যখন ইন্টারভিউজের কলস আসে তখন আপনাকে জানিয়ে দেওয়া হয়। অ্যান্ড আপনার যদি কখনো কনফিডেন্সের অভাব বোধ হয়, যেমন একটা ইন্টারভিউ আছে আপনি খুবই নার্ভাস ফিল করছেন, সো তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা আপনার জন্য একটা মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করতে পারেন। সো দিস ইজ হাউ উই ওয়ার্ক অ্যান্ড এই 6টা স্টেপ ফলো করে আমরা আসলে আমাদের বিগত 3,000+ স্টুডেন্ট প্লাস এর মধ্যে 60% অফ দ্য স্টুডেন্টস যারা জব পেয়েছেন সবার সাকসেসের পেছনে আসলে আমাদের এই 6টা স্টেপ আসলে মূল মন্ত্র হিসেবে কাজ করেছে। আমরা আসলে ডেটা অ্যানালিটিক্সটা কেন চুজ করব, বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিটিক্সটা কেন আমরা চুজ করতে চাই, সো এটার পেছনে আসলে কিছু ফ্যাক্টরস আছে। যেমন গ্লোবাল মার্কেট গ্রোথে এখন ডেটা আসলে খুব বড় একটা জিনিস প্রত্যেকটা কোম্পানির জন্য। অ্যান্ড প্রত্যেকটা কোম্পানি আসলে চায় তাদের ইউজার বলেন, তাদের যারা ইউজার না তাদেরকে কালেক্ট করা বলেন, সবার ইনফরমেশন কালেক্ট করা বলেন, প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে কোম্পানিজ গুলো কাজ করতে চায়। অ্যান্ড এই ডেটা ড্রিভেন যে ফিউচারটা আছে এখানে আপনার ডেটা অ্যানালিস্টের সংকট পূরণ করার জন্য আসলে অনেক হিউজ অ্যামাউন্টে বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিস্ট দরকার হয়। সো ওই ঘাটতিটাই ফিল আপ করার জন্য আমাদের প্রোগ্রাম বা আপনাদের এফর্ট যেটা আছে সেটা আপনার কাজে লাগাতে পারেন। সো আমরা যদি মার্কেট অ্যানালাইসিস করে দেখি, সো সেক্ষেত্রে দেখা যায় আমরা দুটো মার্কেট অ্যানালাইসিস করেছি, ইউএসএ মার্কেট অ্যান্ড ক্যানাডিয়ান মার্কেট। সো এখানে দেখা যাচ্ছে ইউএসএ মার্কেটে অ্যাভারেজ স্যালারি একজন বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টের অ্যাভারেজ স্যালারি যদি আমরা দেখি, দিস ইজ অলমোস্ট $110,000 পার ইয়ার। অ্যান্ড ক্যানাডার ক্ষেত্রে যদি আমরা দেখি ইটস 74,600 পার ইয়ার। এটা হচ্ছে স্টার্টিং স্যালারি। সো এটা আপনি অ্যাজ এ বিগিনার আপনি এই স্যালারিটা গ্র্যাব করতে পারবেন অ্যান্ড আস্তে আস্তে এটা আসলে বাড়তে থাকে। সো ইটস এ হিউজ অপরচুনিটি যদি আপনাদের মধ্যে কেউ ডেটা অ্যানালিসিস বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ারটা স্টার্ট করতে পারেন। সো নাও মিট আওয়ার ফাউন্ডার শেখ গালিব রহমান ভাইয়া। ভাইয়া আসলে বিগত অনেক বছর যাবত ইউএসএ তে আছেন। উনি আহ, একজন কোয়ালিটি অ্যাসুরেন্স প্রফেশনাল অ্যান্ড উনি অ্যাসেঞ্চার ফেডারেল গভর্নমেন্টের মতো কোম্পানিজে জব করেছেন। অ্যান্ড ভাইয়া আমাদের সাথে আজকে আছেন মোস্ট প্রবাবলি। অ্যান্ড জি আমি ওয়েলকাম করব গালিব ভাইয়াকে। অ্যান্ড ভাইয়া যদি কিছু বলতেন আমাদের সবার উদ্দেশ্যে। জি আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ ফাহিম, সুন্দর করে আজকে আমাদের সেশনটা উপস্থাপনা করার জন্য। সো আজকে ওয়েলকাম যেহেতু ভাইয়া। আমাদের অডিয়েন্স সবাই বাঙালি, তো আমি বরং সেশনটাতেই ফোকাস দিতে চাই, বা তার আগে আমি জাস্ট একটু আমার ব্যাকগ্রাউন্ডটা ছোট্ট করে, তো ফাহিম বললো আমি আরেকটু যদি বলতে পারি, এখানে একটু শেয়ার করার অ্যাক্সেসটা চেয়ে নিচ্ছি। আমি সবাইকে ইনভাইট করব যে কেউ যদি আপনারা সময় পান আমার লিঙ্কডইনটাতে একটু ভিজিট করবেন, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা দেয়া আছে। আমি অ্যাকচুয়ালি ফরচুন 500 কোম্পানি এবং কনসাল্টিং কোম্পানি এবং ইউএস ফেডারেল গভর্নমেন্ট জব এইগুলা মিলিয়ে আমার কেরিয়ার গত 16 বছর হলো। তো আমার লাস্ট যে কনসাল্টিং পজিশনে আমি ছিলাম সেটা হচ্ছে অ্যাকসেঞ্চারের গ্লোবাল প্রোগ্রাম ম্যানেজারে আমি ছিলাম। তার আগে আমি আসলে আমার ক্যারিয়ারটা হয় হচ্ছে আমি ফেডারেল কনসাল্টিং সাইডে ছিলাম, ফেডারেল রিজার্ভ ব্যাংকে ছিলাম, আম, আমাদের ইউনাইটেড স্টেট ডিজিটাল সার্ভিসে ছিলাম, তার আগে আমি ছিলাম ইমিগ্রেশন সার্ভিস ইউএসএআইএস এ।
এবং সেখানেও চেষ্টা করছি বাংলাদেশিদের জব দিতে, বাংলাদেশিদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করতে, কিভাবে স্কিল ডেভেলপ করানো যায় সেই জায়গাতে দীর্ঘদিন কাজ করা। তো এটা থেকেই আমাদের ট্রান্সপোর্টেক একাডেমিটা আমরা প্রতিষ্ঠা করি নিউ ইয়র্কে প্রায় 14 বছর হয়ে গেল। একটা সময় আমরা শুধু কিউ ইঞ্জিনিয়ারিং পড়াতাম যেখানে বাংলাদেশিদের চাকরি হতো, কিন্তু এখন যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসছে এবং এআই এর কারণে ডেটা রিলেটেড জবগুলোর প্রচার এবং প্রয়াস হচ্ছে, যে কারণে আমরা চিন্তা করছি যে কিভাবে বিজনেস অ্যানালিস্ট এন্ড ডেটা অ্যানালিস্ট এই জায়গাগুলোতে আমরা কিভাবে রাইট ট্রেনিংটা দিতে পারি বাংলাদেশি কমিউনিটিতে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এখন এআই এর কারণে ডেটার যে রোল, সেখানে নতুন নতুন রোল তৈরি হচ্ছে। আগামী 5 বছরে আপনারা দেখবেন জেনারেটিভ ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং, এইসব জায়গাগুলোতে অনেক ধরনের জব তৈরি হবে এবং জব রোল গুলা খুব নিশ বেসিস, এক একটা স্পেসিফিক রোল, এবং প্রত্যেকটাতে একটা এআই এর ছোঁয়া থাকবে, রাইট? এই রোল গুলাতে আমরা এআই কে কিভাবে ইউজ করতেছি। তো সেই জায়গা থেকে আমরা এই কারিকুলামটা, এখন যে ট্রেনিং এর কথাটা আমরা বলতেছি, এই ট্রেনিংটা হচ্ছে খুবই থটফুলি এন্ড ইউনিকলি ডিজাইন করা, যেখানে আপনার দুইটা রোলকে ক্যাটার করে। এই কোর্সটা করার মাধ্যমে আপনি ট্রেনিং দুইটা রোলের জন্য আপনি অ্যাপ্লাই রেডি হয়ে যাচ্ছেন, একটা বিজনেস অ্যানালিস্ট, একটা হচ্ছে ডেটা অ্যানালিস্ট, এবং এআই দিয়ে। তো আমাদের যে ইনস্ট্রাক্টর আছে, যিনি আপনার সাথে কথা বলবে, উনি নিজেও ইন্ডাস্ট্রি এক্সপার্ট, দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, এবার পিএইচডি করছেন, রাইট? সো উনি এই কোর্সটা পুরোটা ডেলিভারি করবে এবং এই কোর্সটার মাধ্যমে আমরা আপনাকে 6 মাসের মধ্যে, আগামী আহ 4 থেকে 6 মাস, 4 মাস বলা হয়, কিন্তু 6 মাস লেগে যায়। 6 মাসের মধ্যে আমরা আপনাকে ডেটা অ্যানালিটিক্স রোলে চাকরিযোগ্য করে তুলবো, এটা আমাদের কমিটমেন্ট। এবং সেইভাবে আপনারা কোর্সের যে গাইডলাইন আছে, আপনারা সেইভাবে কোর্সটাকে নিবেন। এই কোর্সটা যেন হয় আপনার কেরিয়ার চেঞ্জের ওয়েপন। সো আমি আরেকটু বলি, তাহলে বিগত 14 বছর ধরে আমরা মানুষজনকে পড়াচ্ছি এবং চাকরি দিচ্ছি, সেটা যে সাবজেক্টই হোক। এখন বিজনেস অ্যানালিস্ট রোলে দিচ্ছি বা বিজনেস ডেটা অ্যানালিস্ট রোলে দিচ্ছি, তার আগে আরো রোলে দিচ্ছি, কিন্তু রিগার্ডলেস চাকরি পাওয়ার মন্ত্রটা কিন্তু একই। সেটা হচ্ছে আপনি এই আমাদের যে ডিজাইন করা 6 স্টেপ প্রসেস আছে, এই প্রসেসটা থেকে যাবেন এবং প্রসেসটা খুব মন দিয়ে আপনারা ফলো করবেন। প্রসেসটা যদি আপনারা ফলো করেন, আমরা তো এই প্রসেসটাতেই পড়াই, তাহলে আপনাদের চাকরি নিশ্চিত ইনশাআল্লাহ। তো প্রসেসের প্রথম পার্ট হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং, যেই জায়গাতে আমাদের একজন ডেডিকেটেড ক্যারিয়ার অ্যাডভাইজার এই 6 মাস আপনার সাথে থাকবে। যে কোনো সময় প্রশ্ন করতে পারবেন, এক্সট্রা গাইডলাইন চাইলে পাবেন ক্যারিয়ার অ্যাডভাইজারদের কাছ থেকে, রাইট? এবং থাকে না, অনেক সময় কোর্স করতে গিয়ে যখন কোর্সের মিডলে চলে আসবেন, তখন আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, জব কিভাবে হয়, মার্কেট কিভাবে চেঞ্জ হচ্ছে, এখন আমি কি করব। তো আপনারা ক্যারিয়ার অ্যাডভাইজার এই গাইডলাইনটা আপনাদেরকে দিবে, তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তারপরে এনরোলমেন্ট এবং লেকচার্স ল্যাবে আমি যাচ্ছি না, আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজাররা হয়তো এই সেশনেই আমাদের ইনস্ট্রাক্টর আপনাকে বুঝিয়ে বলবে। নেক্সট পার্ট হচ্ছে ইন্টার্নশিপ, এটা একটা ক্রুশিয়াল পার্ট। তো চাকরিতে যাওয়ার আগে বা চাকরি পাওয়ার জন্য আগে ওই চাকরির অভিজ্ঞতাটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তারপরের পার্ট হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন, একটা রেজুমে বা সিভি তৈরি করা, রাইট? তো এই দুইটা পার্টকে আমরা এমন ভাবে নিয়ে আসছি আমাদের কোর্সের ভিতরে। এই কোর্সের ভিতরে আপনি শিখবেন যে আপনি চাকরিযোগ্য হয়ে রেডি হয়ে যাবেন, রাইট? সো আপনি এট সেম টাইম শিখবেন, একজন আপনাকে অ্যাডভাইস করতেছে ডেডিকেটেডলি, যাকে আপনি সবসময় পাচ্ছেন। তার পাশাপাশি আপনি যখনই শিখবেন, তার পাশাপাশি একটা ইন্টার্নশিপ, এবং যেটা শিখছেন, যেটা ইন্টার্নশিপে কাজ করছেন, সেটা দিয়ে আপনার সিভিটা তৈরি হয়ে যাবে এই কোর্সের মধ্যে। তো একটা জিনিস, এই কোর্সটা আসলে একটা কোর্স না, একটা প্রোগ্রাম, যেটার মাধ্যমে আপনি শিখবেন, রেডি হবেন চাকরির জন্য, রাইট? যখন আপনি রেডি হবেন, তখন চাকরি পাওয়ার জন্য যে জব মার্কেটিংটা করা দরকার, মানে সিভিটা পাওয়ার পরে হাতে আপনার ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হওয়া, সেটাও আপনার ইনস্ট্রাক্টর আপনাকে করে দিচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ে। এটার পাশাপাশি যখন আপনি চাকরির জন্য রেডি হবেন, 6 মাস পরে আপনার জন্য আমরা জব মার্কেটিং শুরু করে দিব। তো এটার জন্য আমাদের প্রত্যেকটা ধাপ, এখানে 6টা ধাপ, তো 6টা ধাপের জন্য আমাদের সেপারেট টিম আছে। এই জিনিসগুলো নিয়ে আপনারা বেশি প্রশ্ন করবেন এই সেশনে, আমার মনে হয় এটা আপনাদের জন্য কাজে দিবে। আন্ডারস্ট্যান্ডিং দি 6 স্টেপ প্রসেস আপনাদের জন্য খুব কাজে দিবে। আপনারা যদি, আমরা আমাদের এই কোর্সটাতে যদি যারা এনরোল হন, তারা আমরা কিন্তু এই 6 স্টেপ প্রসেসটা অফার করি। শুধু বিজনেস অ্যানালিস্ট কোর্স না, অনেকেই বললেন যে আমি জাস্ট একটা স্কিল অর্জন করতে চাই, হুইচ ইজ গুড, স্কিল তো অর্জন হচ্ছেই, এআই, ডেটা, মডার্ন স্কিল, রাইট? বিজনেস অ্যানালিস্ট কিভাবে করে, এই স্কিল গুলো তো
আপনার অর্জন হচ্ছেই, তার পাশাপাশি আপনি একটা চাকরি পাওয়ার একটা প্রসেসও পেয়ে যাচ্ছেন, এই দুইটাই। তো যারা শুধু স্কিল ডেভেলপ করতে আসছেন তারা নিশ্চয়ই খুশি হবেন। কোর্সটা খুবই এত সুন্দরভাবে ডিজাইন করা যে এই কোর্স করার পরে আপনি নিজেই দেখবেন যে আপনি ডেটা ডেটা স্কিল সম্পর্কে এতটুকু জেনে গেছেন যে আপনি নিজেই স্যাটিসফাই। তার পাশাপাশি যারা চাকরি খুঁজতে আসছেন তারা এই 6 স্টেপ প্রসেসটা, আমরা যে প্রসেসটা দিব আপনাদেরকে, আপনারা যদি প্রসেসটা অ্যাকচুয়ালি ফলো করতে পারেন, অ্যাকচুয়ালি 6 মাসের মধ্যে আপনাদের চাকরি হবে। এবং প্রত্যেকটা স্টেপে আপনি গাইডলাইন পাবেন, আমাদের আলাদা টিম আছে এবং টিমের লিডও আছে। এন্ড অফ দ্য 6 মাস যারা অনেক ভালো করবেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ওই টপ 5 রেজুমেস 10 রেজুমেস নিয়ে কাজ করি, যারা অ্যাকচুয়ালি আউটস্ট্যান্ডিং এরকম স্টুডেন্ট আমাদের কোর্স থেকে বের হয়, যারা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে বা 6 স্টেপ প্রসেস ফলো করে 6 মাসের মধ্যে এত ভালো হয়ে যায় যে আমরা নিজেরাই ওদেরকে হায়ার করতে চাই, এরকমও হয়। তো ওই 5-10 জন যারা যদি কেউ এই ব্যাচ থেকে বের হয়, যাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কাজ করতে চাই, 14-15 বছর কর্পোরেট আমেরিকা কর্পোরেটে কাজ করার কারণে, টপ লিডারশিপে কাজ করার কারণে আমার কর্পোরেট কানেকশন আছে। আমাদের এজেন্সির আমাদের একাডেমিরই 100টা প্লাস রিক্রুটমেন্ট এজেন্সির সাথে কানেকশন আছে, যেখানে আপনাকে আমাদের মার্কেটিং টিম আপনাদেরকে সেন্ড করবে যে এনাদেরকে হায়ার করুন আপনার সিভিটা মার্কেটিং প্রসেস, সেটা তো আছেই। আমার ব্যক্তিগতভাবে অনেক ফার্ম, অনেক লিডার, অনেক রিক্রুটমেন্ট ম্যানেজারদের সাথে কানেকশন আছে। টপ 5 বা 10% কে নিয়ে আমি ব্যক্তিগতভাবে কাজ করতে চাই, যাদেরকে চাকরি দিতে আমরা হেল্প করতে চাই। তো আমাদের এই পুরো ইনিশিয়েটিভটাই হচ্ছে চাকরি দেওয়ার জন্য আপনাকে রেডি করে তোলা। তো আমার মনে হয় যে আই হ্যাভ সেড এনাফ, আমরা প্রসেসটা সম্পর্কে আপনাদেরকে এনাফ বললাম। এবার আমি ব্যাক টু ফাহিমকে দিচ্ছি, এবং ফাহিম আমাদের একটা প্রেজেন্টেশন আছে সেটা আপনাদেরকে দিবে। আর এন্ড অফ দ্য প্রেজেন্টেশন আপনারা ইনস্ট্রাক্টরের সাথে ক্লাস করবেন। আজকের সেশনটা যেহেতু কিউএনএ বোঝার সেশন, আপনারা যত প্রশ্ন আছে চাকরি রিলেটেড, স্কিল রিলেটেড, আপনারা ইনস্ট্রাক্টরের সাথে পাবেন। আমরা প্রশ্নগুলা করব, হয়তো আমিও লাস্ট দিকে থাকতে পারি, যদি কিছু প্রশ্ন থাকে আমি অ্যান্সার দিব। বাট দিস কুড বি আ স্টার্টিং পয়েন্ট ফর ইউ টু মেক এ ডিসিশন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আমি খুবই আনন্দিত যে সেশনটা বাংলায় হচ্ছে। আমরা মনে করি যে আপনারা একদম মাতৃ ল্যাঙ্গুয়েজে ভালো করে প্রশ্ন করতে পারবেন। আমরাও সবাই বাঙালি, আপনারাও বাঙালি, ইনস্ট্রাক্টরও বাঙালি। So it will be a win-win for all of us. All right. So thank you so much, everybody. Okay, let's enjoy the session. থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ গালিব ভাই আমাদের সাথে জয়েন করার জন্য অ্যান্ড আমাদেরকে 6 স্টেপ প্রসেস নিয়ে আরো ভালো আইডিয়া দেওয়ার জন্য। সো এখন আমরা যাই। আহ ইনি হচ্ছেন সাদিয়া আপু, আমাদের মিস সাদিয়া নাসরিন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড আমাদের রিক্রুটিং ম্যানেজার। আপনাদের রিক্রুটিং রিলেটেড যত কাজ আছে উনি সবই সুপারভাইজ করেন। আপনার জন্য রিক্রুটার অ্যাসাইন করা থেকে শুরু করে আপনার এগ্রিমেন্ট, প্রত্যেকটা জিনিসই আপু আসলে হ্যান্ডেল করেন। অ্যান্ড আপুর 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে রিক্রুটমেন্ট সেক্টরে, অ্যান্ড উনি আমাদের সাথে লাস্ট 5 ইয়ার্স ধরে আছেন। অ্যান্ড আমাদের জব প্লেসমেন্ট রিলেটেড অ্যান্ড আপনার জব মার্কেটিং রিলেটেড প্রত্যেকটা জিনিসই আপুর টিমই হ্যান্ডেল করে। সো নাও মিট আওয়ার ইনস্ট্রাক্টর রিয়ানা আপু। আপুর 8 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আছে, সো আইটি প্রফেশনে। আপু স্যামসাং এর R&D তে জব করেছেন ইতোমধ্যে, অ্যান্ড এছাড়াও আপুর আরো অনেক কোম্পানিতে জবের এক্সপিরিয়েন্স আছে। আপু এখন ইউএসএ তে পিএইচডি করছেন, অ্যান্ড আপুর স্কিলসও আপনারা দেখতে পাচ্ছেন। সো নাও আম গোনা পাস দ্য ফ্লোর টু রিয়ানা আপু, অ্যান্ড আপু প্লিজ আমাদেরকে আমাদেরকে আপনার সেশনটি প্রোভাইড করুন। ওকে, আমি এখান রিয়ানা থেকে আপু। তাহলে ফ্লোরটা দিচ্ছি, রাইট? থ্যাংক ইউ ফাহিম। জি জি, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আমি ওয়েবিনার বলবো না, এটা যেরকম বলছি আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশন আমরা ডিসকাস করব। হ্যাঁ, আমাদের এখন মার্কেটের কি অবস্থা আমাদের সাইড থেকে আমরা বলার চেষ্টা করব, আর আপনাদের যা কিছু কোয়েরি, যা কিছু কোয়েশ্চেন আছে বা আপনাদের ফিউচার প্যাথ কি হতে পারে, এ ধরনের যত ধরনের কোয়েশ্চেন মাথায় আসে আপনারা সেটা ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারবেন। এই জন্যই আজকের এই ডিসকাশন সেশনটা আমরা রেডি করেছি। তো আমি একটু শেয়ার করি আমার স্ক্রিনটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোর্সের নামটা, যেটা গালিব ভাই আগে বললেন যে আমরা আসলে মার্জ করেছি বিজনেস অ্যানালিটিক্স আর ডেটা অ্যানালিটিক্স কে, কিন্তু দুইটাই আবার ইন্টিগ্রেটেড উইথ এআই। সো আমরা আসলে অনেক ধরনের জবকে এখানে কভার করছি, বাট আমাদের স্কিল বেসটা আসলে এই দুইটার উপর বেস করে, যে বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স। এবং আমরা অবশ্যই এআই এর উপর ফোকাস করব। আর পুরো কোর্সটা হচ্ছে বাংলায়। আর
শুরু করার আগে আমি আমার নিজের একটু ইন্ট্রোডাকশন দেই। সো আমি হচ্ছে রায়না কাদির, আমি বাংলাদেশ থেকে। আমার আসলে 8+ না, আমার আসলে 12+ বছরের এক্সপিরিয়েন্স সফটওয়্যার আইটি প্রফেশনে। তার মধ্যে আমার 3.5 বছর ছিল স্যামসাং আর&ডি তে, যেটার কথা ফাহিম মেনশন করলো। তো স্যামসাং এর আসলে আর&ডি আমাদের সময় ছিল 12টা দেশে, তার মধ্যে বাংলাদেশ ছিল একটা। সো এই আর&ডি ল্যাব আসলে ইন্টারন্যাশনাল ল্যাবে ছিল। সো আমরা কোরিয়ার যে মেইন স্যামসাং সিটিটা, ওখানে ভিজিট করেছি। আমরা পোল্যান্ডের ইউরোপিয়ান যে সেন্টার ছিল স্যামসাং এর, ওইটা ভিজিট করেছি। সো ওইটা আসলে একটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, আমার জন্য একটা খুব প্রেস্টিজিয়াস একটা এক্সপিরিয়েন্স আমি বলবো। এরপরে আমি আসলে অফার পাই একটা ইউরোপিয়ান কোম্পানি থেকে, যেটার নাম তখন ছিল এসেনিক এশিয়া। ওটা হচ্ছে গিয়ে ভিজার্টির সাথে একটা ছিল তখন ইন্টিগ্রেটেড। পরে ওটা আলাদা হয়ে ডেনমার্কের একটা কোম্পানি স্টিবো, ওরা হচ্ছে গিয়ে ওন করে। স্টিবো ডিএক্সে আমি আমার লংগেস্ট টাইম ছিলাম 8.5 বছর। সো ওই এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুব ভ্যালুয়েবল ছিল। ওইখানে আমি শুধু যে কিউএ হিসেবে ছিলাম সেটা না, আমি পুরো ডিপ্লয় করেছি, আমি পুরো প্রসেসে ছিলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করে চলে আমি সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে পেরেছি। আর তারপরে আমি 1 বছর অ্যারাউন্ড ছিলাম ডেটা অ্যানালিস্ট হিসাবে এডুকেশনাল সেক্টরে। আর একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আমি বলবো যে আমার আন্ডারগ্র্যাড আর মাস্টার্স বাংলাদেশে ছিল, দেন ইউএসএ এসে আমি মাস্টার্স করেছি। পিএইচডি চিন্তা ভাবনা করছি, এখনো ফাইনালাইজ না, কারণ আমার আসলে বেশ কিছু রিসার্চ আছে মেইনলি আসলে এআই আর মেশিন লার্নিং এর উপর, ডেটাবেস মানে ডেটা ড্রিভেন, ম্যাক্সিমাম হেলথ কেয়ার সেক্টরে আমার রিসার্চ গুলো। তো ওই রিসার্চ গুলোকে আসলে ইউটিলাইজ করে আমি একদম স্ট্রেট অ্যাওয়ে পিএইচডি বা এ ধরনের কোনো রিসার্চ ইনস্টিটিউটের দিকে টার্গেট করছি। তো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মিশিগান। আর এটার বাইরে আসলে আমি আমার মেন্টরিং এর ব্যাপারে একটু বলি। আমি যতগুলা বুলেট পয়েন্ট এখানে আছে, সত্যি কথা বলতে আমি প্রতিটা জায়গায় মেন্টরিং বা টিচিং করেছি। স্টার্টিং ফ্রম স্যামসাং, আমি ওখানে অফিসিয়াল মেন্টর হিসেবে ছিলাম 2টা ব্যাচের। সো ওদেরকে একদম শুরুর লেকচার দেয়া থেকে শুরু করে ট্রেনিং, পুরো হ্যান্ডস অন ট্রেনিং আমি পুরো প্রিপেয়ার করে দিয়েছি। এরপরে যখন আমি স্টিবডি এক্সে জয়েন করি, ওখানে আমাকে 2জন নতুন ইঞ্জিনিয়ার আমাদের টিমে যারা জয়েন করে তাদের অফিসিয়াল মেন্টর হিসেবে অ্যাসাইন করা হয়। আর ইউএসএ তে এসে আমি বেসিকলি পুরা একটা ব্যাচ ধরে তাদেরকে হচ্ছে গিয়ে ট্রেনিং দিচ্ছি, মেন্টরিং করছি। প্লাস আমি ইউনিভার্সিটিতে টিএ হিসেবে ছিলাম। সো আন্ডারগ্রেডের ছেলে মেয়েকে আমি কম্পিউটার সায়েন্স পড়িয়েছি, সেই টিউটরিং পার্টটা ছিল। সো টিচিং সবসময় আমার সাথে ছিল, আমি এনজয় করি। আমি চেষ্টা করি সবকিছু খুব স্ট্রাকচার, একটু অর্গানাইজ ওয়েতে আগাতে, কারণ আমাদের মাইন্ড আসলে জিনিসটা তখন খুব ইজিলি কাজ করতে পারে। সো এই কোর্সটাও আসলে আমরা ওভাবে সাজিয়েছি, যেটা আমি যাব ডিটেলসে, বাট তার আগে একটু আসলে আমরা ক্যারিয়ার হিসেবে কেন আসলে এই প্যাথে আমরা যাব, কেন ডেটা অ্যানালিটিক্স এর দিকে আমরা যাব, সেইটা একটু বলি। যদিও আগে ফাহিম এটা নিয়ে ডিসকাস করেছে, তারপরও একটু যদি আমরা অ্যানালাইসিস করি যে গুগল করলে জিনিসটা আসলে কি দাঁড়ায়। আমি একটা ভয় থেকে গুগল করলাম যে আসলেই সিচুয়েশনটা কি একটু দেখি। আমি খুব সারপ্রাইজিংলি দেখলাম যে আসলে এটা খুবই প্রমিসিং ইন দ্য নেক্সট 10 or 12 ইয়ার্স। এবং সেটা আসলে কোনো র্যান্ডমলি পাওয়া কোনো ইনফরমেশন না। এই ইনফরমেশনটা আসলে আমি পাচ্ছি ইউএস লেবার অর্গানাইজেশন থেকে, রাইট? সো ওদের ইনফরমেশন থেকে আমরা যেটা জানতে পারি যে 12,000 থেকে কারেন্টলি আমাদের আছে 12,000 থেকে 160,000 অ্যাভেলেবল ডেটা অ্যানালিস্ট জব ইউএস মার্কেটে। কানাডিয়ান মার্কেটের কথা ফাহিম কিছুটা বলেছে, তাদের স্যালারি এবং তাদের প্রসপেক্টের কথা। কিন্তু যদি আমরা পুরো রিজিয়ন ওয়াইজ চিন্তা করি, তাহলে এই মার্কেটটা আসলে খুব গ্রোয়িং একটা ফেজে এখন আছে। আমাদের আসলে এই সিচুয়েশনটাই, এই এই জায়গাটাই আমাদের আসলে ইনকর্পোরেট করতে হবে। আমাদের এন্ট্রি নিতে হবে ঠিক এই পয়েন্টে, যখন আসলে এমপ্লয়াররা ডেটা অ্যানালিস্ট আর ডেটা ড্রিভেন প্রফেশনালদের খুঁজছে, রাইট? আর অফকোর্স যদি আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স খুঁজতে যাই, সেগুলো কিছুটা ভ্যারি করতে পারে, কারণ বিভিন্ন রোলের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে, বা এই ইনফরমেশন গুলো কিছু এদিক ওদিক হতে পারে। বাট ওভারঅল আমরা যেটা বলতে পারি যে
149,000, যেমন আমি গতকাল গুগল করে বের করেছি যে এই অ্যামাউন্ট, এই পরিমাণ জব বর্তমানে ইউএসএ তে আছে। আর আপনাদের অনেকেই আসলে বললেন যে আপনারা বাসায় আছেন, আপনারা রিমোট জব প্রেফার করেন, আপনারা আসলে অন সাইটে গিয়ে জব না করলে বেটার, এটা বলছেন। এবং তাদের জন্য খুবই ভালো একটা নিউজ যে আমাদের রিমোট জব আছে এখন 43% অ্যাজ ডেটা অ্যানালিস্ট। আমাদের অন সাইটে গিয়ে মানে অফিসে গিয়ে ইন পার্সন আছে হচ্ছে গিয়ে 16%। আর হাইব্রিড যেগুলা সে ওয়ান্স অর টুয়াইস আমাদেরকে অফিসে যেতে হবে, এরকম হচ্ছে 41%। সো বেসিকলি এই জবগুলা কিন্তু অনেকটা রিমোট বেসড। ইভেন আপনি এক স্টেটে থেকে আরেক স্টেটের কাজ কিন্তু করে দিতে পারছেন, রাইট? সো এইটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ আমাদের জন্য যে আমরা আসলে যারা বাসায় থাকতে চাই তারা আসলে ওভাবে করে আমাদের প্রায়োরিটিটাকে সেট করতে পারি যে আমি শুধুমাত্র রিমোট জব খুঁজবো। পরবর্তীতে আপনারা যখন জবের ব্যাপারে কমপ্লিটলি মানে আপনাদের রেজুমি ওভাবে করে প্রিপেয়ার করা হবে, আপনাদের প্রেফারেন্স হিসেবে আপনারা মেনশন করতেই পারেন। অন্যদের জন্য আমি বলবো হাইব্রিড বা অনসাইটের অপশন যদি আপনারা ওপেন রাখেন, ইটস ইটস লাইক 100% ইজ ইয়োর্স, রাইট? সো সব ধরনের অপশনই আমাদের আছে, এটা খুবই ভালো একটা নিউজ আমাদের জন্য। আর এটা হচ্ছে গিয়ে আমাদের প্রেডিকশন কোন দিকে আসলে ট্রেন্ডটা যাচ্ছে। তো এটার ব্যাপারে আগেই বলেছি যে শুধুমাত্র কারেন্টলি কতগুলো অ্যাক্টিভ জব আছে সেটা না, আমাদের নেক্সট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স এ জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে। আপনারা ব্লু কার্ভটা একটু খেয়াল করেন, এটা কিন্তু শুধু উপরের দিকে যাচ্ছে মানে আপওয়ার্ড মুভিং সেটা না, এটা অনেকটা এক্সপোনেনশিয়াল। সো এটা আসলে আহ, বাড়ছে কিন্তু একদম মানে খুব হাই স্পিডে, রাইট? সো আমরা যদি এইটা খুব ইন্টারেস্টিং একটা স্ট্যাট আমরা দেখতে পারি। এটা হচ্ছে কি ফিউচার জব রিপোর্ট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে যে 170 মিলিয়ন জব ক্রিয়েট হচ্ছে। তার মধ্যে দেখেন আপনারা গ্রে পার্ট যেটা, সেটা হচ্ছে যে ইভলভ হচ্ছে। আমাদের লেবার মার্কেটে এই এই পরিমাণ জব কিন্তু নতুন করে ইভলভ হচ্ছে। হ্যাঁ, কিছু জব রিপ্লেস হয়ে যাচ্ছে বা হয়তো কিছু চেঞ্জ আসছে 92 মিলিয়ন জবসে, কিন্তু লুক এট দ্য ব্রাইট সাইড, গ্রে পার্টটা কিন্তু সবচেয়ে বড়। তার মানে কি নতুন জব ইভলভ হওয়ার, নতুন জব নতুন ধরনের পজিশন ক্রিয়েট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর অ্যাক্টিভ জবগুলো তো আছে আমাদের গ্রিন কালার যেগুলো। সো এটা হচ্ছে গিয়ে খুব পজিটিভ একটা নিউজ আমাদের জন্য যে রেডটা কিন্তু অনেক কম, এটা দুইটা রো কমপ্লিট করেনি, এটা বেসিকলি অলমোস্ট 2 রোজ। সো অলওয়েজ কিছু জব তো থাকবে যেগুলা সময়ের সাথে হারিয়ে যাবে। আর এখন এআই ইমার্জিং একটা টাইম, সো কিছু আনস্টেবিলিটি কিছু পজিশনে থাকবে। কিন্তু খুব ভালো নিউজ আমাদের জন্য যে গ্রিনটা এখনো আছে, যেটা আস্তে আস্তে বাড়বে। আস্তে আস্তে গ্রে গুলা কিন্তু গ্রিন হয়ে যাবে। কেন? কারণ যেগুলো ইভলভ করার কথা ফিউচারে, সেগুলো আস্তে আস্তে ইভলভ করে অ্যাক্টিভ জবে পরিণত হবে। আচ্ছা, হ্যাঁ, আর এটার কথা আসলে ফাহিম বলেছে, সো আমি এটাকে রিপিট না করি যে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স ওদের একটা রিপোর্টে দিয়েছে যে 2032 পর্যন্ত, তার মানে 2032 সাল পর্যন্ত একটা অ্যাপ্রক্সিমেশন আমরা, তারা বলতে পারে যে 23% গ্রোথ হবে ডেটা অ্যানালিস্ট জব মার্কেটে। এটা যে কোনো ডেটা প্রফেশনালের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি এবং খুবই আশার একটা কথা যে এরকম একটা রিলায়েবল একটা ইনস্টিটিউট থেকে এ ধরনের একটা স্ট্যাটিস্টিক্স পাওয়া গেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমাদের কি কারণে এত গ্রোথ হচ্ছে বা কি কারণে এতটা ডিমান্ড বেড়ে যাচ্ছে এই পজিশনটার। সারপ্রাইজিংলি লিখলাম কারণ আমি নিজেও কিছুটা সারপ্রাইজ, কিছুটা গ্রো করছে আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু কি কারণে এত হিউজ অ্যামাউন্টে গ্রো করছে সেটা আমার বোঝার জন্য আমার দেখতে হচ্ছে যে কি পরিমাণ ভলিউম আমরা প্রতি বছর জেনারেট করছি। সো এটা যদি আমরা একটু পিছন দিকে যাই, সেই 2010 থেকে যদি জিনিসটা শুরু হয় তাহলে অনেক কম থেকে শুরু করে আস্তে আস্তে যখন আসলে সোশ্যাল মিডিয়া ফার্স্ট কিছুটা স্টার্ট হলো বা মোটামুটি সব মানুষের হাতে হাতে গেল, সেখান থেকে স্টার্ট করে আস্তে আস্তে জিনিসটা গ্রো করতে করতে 2023-তে এসে একদম হাই মানে একদম শার্প একটা রাইজ শুরু হলো। কেন? কারণ আহ, না, তার কিছু বছর আগে প্যান্ডেমিকের সময় থেকে জিনিসটা একদম শার্পলি
আহ, বাড়তে শুরু করলো, বিকজ মানুষের পুরো লাইফটা আসলে ইন্টারনেটে চলে আসলো, রাইট? আমাদের গ্রসারি থেকে শুরু করে আমাদের প্রতিটা পারচেজ, আমাদের সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করা, মানুষের সাথে মিটিং করা, অফিস আদালত সবকিছু তখন অনলাইন বেসড। আর অনলাইন বেসড মানে ডেটার খেলা, রাইট? আমাদের যেটা একটু আগে বলা হলো যে আমাদের প্রতিটা ক্লিক আসলে এক একটা ডেটা জেনারেট করে। মানে শুধু আমাদের সোশ্যাল মিডিয়ার ইন্টারাকশন বা মিটিং, এই যে জুম মিটিংটা হচ্ছে, এগুলো শুধু ডেটা না, প্রতিটা জিনিস আমাদের একটা গাড়িতে উঠলে যে গাড়ির প্রতিটা ইনফরমেশন, প্রতিটা মুভমেন্টের যে ইনফরমেশন, সেগুলো কিন্তু চলে আসছে ডেটা হিসেবে। আমাদের কলের যে ডেটা, সেগুলো চলে আসছে। আমরা যে অ্যাপগুলো ইউজ করি, সে আমরা হার্ট রেট মেজারমেন্টের বা একটা ফুড পেরোমিটার, যে ধরনের ডেটা আমরা যে ধরনের অ্যাপ ইউজ করি, প্রতিটাতেই আসলে আমরা ডেটা এন্ট্রি দিচ্ছি, রাইট? বা এটা ডেটা জেনারেট করছে, হয়তো কোনো সেন্সার থেকে ডেটা নিচ্ছে। আমরা সবসময় এন্ট্রি দিচ্ছি না, অনেক সেন্সার আছে যেগুলো থেকে এরা ডেটাটা নিচ্ছে। সো প্রতিটা আমাদের লাইফ এখন 4-5টা ডেটা দিয়েই ভরা, আমাদের লাইফটাই ডেটা ড্রিভেন এখন। সো এই হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আসলে আমরা, মানে বিজনেস ইনস্টিটিউট গুলো এগুলো ইউজ করতে চাচ্ছে। ইউজ করার জন্য তো আসলে মানুষ লাগবে, এমপ্লয়ি লাগবে, রাইট? তারা আসলে এগুলা ইউজ করে একটা বিজনেস ডিসিশন বা একটা অ্যাক্টিভিটিস এর দিকে একটা যেতে পারে। শুধু তো ডেটাগুলা নিয়ে বসে থাকলে হবে না, রাইট? এগুলাকে একটা ডিরেকশনে কনভার্ট করতে হবে যাতে আমরা একটা ডিসিশন পাই, বিজনেসটা একদিকে যেতে পারে। সেটার জন্য আসলে তারা ডেটা অ্যানালিস্ট অথবা ডেটার অন্যান্য প্রফেশনাল যারা আছে তাদেরকে খুঁজছে। আর আরেকটা ব্যাপার যেটা, যে 2023 থেকে যখন আসলে চ্যাট জিপিটি ফার্স্ট লঞ্চ করলো, ওইটা একটা হিউজ বুম ছিল, সবাই আমরা জানি, রাইট? চ্যাট জিপিটি আসার পর পুরো পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তখন আসলে প্রতিটা প্রফেশনের সাথে এখন এআই ইন্টিগ্রেটেড, রাইট? এআই পাওয়ার দিস, এআই পাওয়ার দিস। সো এই জন্য এআই আমাদের জানতেই হবে। এবং শুধু এআই না, আমরা আসলে মেশিন লার্নিং মানে এআই এর যে মেইন যে ট্রেনিং বেসটা, যেটার বেসিসে এআই ডিসিশন নেয়, ওই ব্যাপারটা সহ আমাদের জানতে হবে। সেটার কথা এখানে বলা হচ্ছে যে ডেটাটা আসলে কিভাবে করে আমরা ইনকর্পোরেট করতে পারি আর কোন কোন সেক্টরে, সেটা আমি একটু পরে আসছি। আরেকটা ব্যাপার এখানে আমি মেনশন করতে চাই যে ডেটা সেন্টার, রাইট? আমরা অনেকেই ডেটা সেন্টারের কথা শুনেছি। সো এখন অনেক কোম্পানি তাদের অফিস বিল্ডিং না বানিয়ে ডেটা সেন্টার বানানোর প্রজেক্ট হাতে নিচ্ছে। কেন? কারণ তারা জানে দিস ইজ দ্য নেক্সট বিগ থিং, রাইট? আই মিন ইট ইজ অলরেডি স্টার্টেড, সো দিস ইজ নট জাস্ট দ্য নেক্সট বিগ থিং। অলরেডি ডেটা সেন্টার কনস্ট্রাকশন শুরু হয়ে গিয়েছে এবং ফিউচারে তারা যাতে আরো ডেটা সেন্টার বানাতে পারে সেই ধরনের প্রজেক্ট গুলো তারা হাতে নিচ্ছে। এখন ডেটা সেন্টার থাকলে কি হবে? তাদের আরো বেশি ডেটা প্রফেশনাল লাগবে, তারা আরো বেশি মানুষজন হায়ার করবে। সো এই জায়গাগুলাতে আসলে প্রচুর অপরচুনিটি ক্রিয়েট হবে। এবং আরেকটা যেটা ভয় ছিল যে এআই কি নিয়ে নিবে নাকি ডেটা সেন্টার গুলো, হচ্ছে এক একটা ডেটা সেন্টারে কি সব এআই, এক একটা রোবট বসে যাবে, এক একটা এলএলএম, এক একটা জিপিটি বসে যাবে? ব্যাপারটা একদমই সেটা না। ওখানে আসলে হিউম্যান দরকার। কেন দরকার? কিছু স্ট্র্যাটেজিক থিঙ্কিং থাকে যেটা আসলে একটা মেশিনের পক্ষে নেওয়াটা একটু ডিফিকাল্ট। কিছু ইনটিউশনের ব্যাপার থাকে যেটা অ্যাবসলিউটলি একটা হিউম্যান থিং। ইনটিউশন একটা কমপ্লিটলি হিউম্যান বিহেভিয়ার, এটা একটা মেশিন কখনো ইনটিউশনের ধারের কাছে দিয়ে যাবে না। একটা স্টোরি টেলিং একটা মানুষ যেভাবে করতে পারবে, একটা মেশিন কিন্তু ওই লেভেলে পারফেকশনের দিকে এখন পর্যন্ত যেতে পারে না। হ্যাঁ, ট্রাই করছে, অনেক ধরনের প্রোটোটাইপ তারা বানাচ্ছে, সেটার অনেকগুলো ভালো ভালো ভার্সনও আমাদেরকে দেখায়, কিন্তু যে ফেলিয়ার গুলো হচ্ছে সেগুলো আমরা জানি না অনেক সময়। সো স্টোরি টেলিংটা এখনো আসলে হিউম্যানদের দখলেই আছে। আর অ্যাডভান্স অ্যানালিটিক্স এটাও একটা মানুষ যতটা পারফেক্টলি করতে পারবে, একটা মেশিন কিন্তু অনেক ভুল করতে পারে। একটা একটা মেশিন লার্নিং মডেল অনেক ধরনের ভুল করতে পারে। এআই মডেলগুলো প্রচুর হ্যালুসিনেট করে, এরকম অনেকগুলো এক্সাম্পল আমি এখন বলতে পারি। যে তারা এয়ার কানাডার একটা ফ্লাইটের ব্যাপারে তারা কমপ্লিটলি ভুল ইনফরমেশন দিয়েছিল। আহ সো ওইটার প্যাসেঞ্জার যারা, তারা পরে হচ্ছে গিয়ে এটার এগেইনস্টে কেস করে। যেই আহ, আহ, যারা হচ্ছে গিয়ে এয়ার ইন্ডিয়ার মেইন অথরিটি, তারা
ব্যাপারটা হচ্ছে কি ডিনাই করেনি, কিন্তু তারা হচ্ছে কম্পেনসেট করতে প্রথমে রাজি হয় না, এই জন্য পরে জিনিসটা ফাইল করা হয়। এন্ড ওটা হচ্ছে কি অনেক ডিপে চলে যায় ব্যাপারটা। সো আলটিমেটলি কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে ওইটাই যে এআই ক্যান মেক মিস্টেক, এবং সেগুলো অনেক বড় স্কেলেই হতে পারে। এমন না যে ছোট একটা ক্যালকুলেশন ভুল করলো, বা কোন একটা ক্যালকুলেশন মিস ক্যালকুলেট করে ফেললে, একটা ডেটা মিস করে গেল, ওরকম কিছু না, কিন্তু বড় লেভেলে একদম মানে ইন্ডাস্ট্রি লেভেলে তারা ভুল করতে পারে। আরো একটা এক্সাম্পল বোধহয় কিছুদিন আগে তারা একটা স্পিচ টু টেক্সট জেনারেটর একটা এআই ছিল। সো ব্যাপারটা হচ্ছে গিয়ে ইয়ের মতোই, অ্যামাজনের মতোই, যে আপনি স্পিচ দিবেন, ও স্পিচ ইনপুট হিসেবে নিবে, ও হচ্ছে গিয়ে সেটাকে টেক্সটে কনভার্ট করবে, বা সেটা রিপ্লাই দিবে। রাইট, সো এরকম একটা ভয়েস ইনপুট সিস্টেম তারা হচ্ছে আহ, একটা হসপিটাল সিস্টেমে তারা হচ্ছে গিয়ে কিছু পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট আর কিছু ডক্টরের কনভারসেশন, এই ব্যাপারগুলা স্পিচ গুলোকে তারা যখন টেক্সটে কনভার্ট করলো, সেখানে কিছু উইসপারিং এবং প্রবাবলি নয়েজ, আশেপাশে যে নয়েজ হয় সেখান থেকে তারা যেই টেক্সটটা আউটপুট হিসেবে দিল, সেখানে অনেক মিসলিডিং ইনফরমেশন ছিল, প্লাস এমন কিছু অফেন্সিভ ওয়ার্ড ছিল, কিছু ফ্রেজ ছিল, যেগুলা পরে পেশেন্ট বা ডক্টর বললো যে কেউই তারা বলেনি। তো এটা অনেক বড় একটা অফেন্স হয়ে গেল, কারণ জিনিসটা এমনিতেই হেলথ কেয়ারের যে কোনো ডেটা খুব সেন্সিটিভ হয়, প্লাস একটা পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট, তার কাউন্সিলিং বা তার ডক্টরের ফিডব্যাক, এসব কিছু এত সেন্সিটিভ হয়, এখানে যদি কোনো ধরনের মিসকমিউনিকেশন বা এক্সট্রা কিছু ইনপুট হিসেবে চলে আসে, মানে এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। সো এই জিনিসগুলো কনসিডার করে এখন আসলে 100% যে এআই এর উপর সব ইন্ডাস্ট্রি রিলাই করছে ব্যাপারটা সেটা না, এখনো মানুষের উপরই জিনিসটা আছে, মানুষের হেল্পিং হ্যান্ড হিসেবে এআইটা চলে আসছে। আচ্ছা, এবার একটু আমরা সেক্টর গুলা দেখি। হ্যাঁ, সত্যি কথা বলতে সব সেক্টরেই কম বেশি ডেটা আছে, ডেটার যেহেতু ডেটা ড্রিভেন হয়ে গিয়েছে সবকিছু, মানে স্টার্টিং ফ্রম কমিউনিকেশন, কনসাল্টিং, এডুকেশন, ইউ ক্যান সি অল দ্য বার্ডস আর দেয়ার, রাইট? কম বেশি আছে। এখন ম্যাক্সিমাম কোনটা আমাদের? ম্যাক্সিমাম হচ্ছে টেকনোলজিতে, অফকোর্স, কারণ সবচেয়ে বেশি ডেটা জেনারেটেড হয় এই সেক্টরে, টেক সেক্টরে। এরপরে আছে আমাদের হেলথ কেয়ার। কোর্স হেলথ কেয়ারের যে পরিমাণ ডেটা, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে আমাদের কাজ করতে হয়। আর যেহেতু আমি হেলথ কেয়ারে কিছু রিসার্চ করেছি, আমি জানি যে কোন লেভেলের ডেটা সেট নিয়ে আসলে কাজ করতে হয়। আর ফিনান্স, অফকোর্স, প্রত্যেকটা সেক্টরে খুবই সেন্সিটিভ ডেটার ব্যাপারে। সো আরো সেক্টর আছে যেমন এন্টারটেইনমেন্ট, তারপরে রিটেল, সবকিছুতেই আলটিমেটলি লাগছে, কিন্তু এই তিন চারটা হচ্ছে গিয়ে খুবই আহ বড় বড় বার দেখা যাচ্ছে, যেগুলো বেসিকলি একদম ডেটা নিয়ে আছে, এবং ফিউচারে ওরা হচ্ছে গিয়ে সেই তিনটা লিডিং সেক্টর হবে যারা ডেটা ড্রিভেন কাজকর্ম করবে। আচ্ছা, এবার যে কোয়েশ্চেনটা খুব একটা কমন কোয়েশ্চেন সবার জন্য, যে এআই আসলে কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, বা এআই কে কিভাবে আমরা ইনকর্পোরেট করব, বা এআই কে আসলে রিপ্লেস করে দিচ্ছে কিনা পুরোটা। আমি এটার একটা ছোট অংশ একটু আগে বললাম যে এআইটা আমরা ইউজ করব, কিন্তু এআই পুরোপুরি আমাদের রিপ্লেস করতে পারবে না। এবার আপনাদের কয়েকটা ফ্যাক্ট একটু বলি। রিসেন্টলি তো অনেক লে অফের নিউজ শোনা যাচ্ছে, রাইট? সো লে অফে আসলে আমরা প্রথমেই এআই এর উপর দোষ দিব না। লে অফের অনেক রিজন থাকতে পারে। একটা হিউজ রিজন হচ্ছে যে প্যান্ডেমিকের সময় অনেক বেশি ইনটেক ছিল, মানে রিক্রুটমেন্ট প্রচুর হয়ে গেছিল ওই সময়। আহ মানে স্কিল লেভেল সব সময় অতটা হয়তো দেখাও হয়নি, এরকম প্রচুর মানুষজন তখন টেক ইন্ডাস্ট্রি, নন টেকে অনেক ইন্ডাস্ট্রিতে অনেক এন্ট্রি নিয়েছিল। সো একটা টাইমের পরে দেখা গেল যে এত এমপ্লয়ি আসলে রিডান্ডেন্ট, দরকার নাই তো তাদের। সো তখন তারা এক একটা প্রজেক্ট ক্লোজ করে দিতে শুরু করলো, তখন এক একটা প্রজেক্ট বেসড লে অফ হতে শুরু করলো, অনেক সময় কোম্পানি ডাউন সাইজ হয়ে যাচ্ছে। অনেক রিজন, আসলে এআই কে আমরা একভাবে যদি বলি যে এআই রিজন আমাদের জব গুলা চলে যাওয়ার জন্য, এটা খুব ভুল একটা কথা হবে। আপনাদের আশেপাশে কি, একটু প্লিজ আনমিউট করে এটা অ্যান্সার দিবেন, আশেপাশে কি শোনা গিয়েছে খুব একটা লে অফের কথা, বা আপনাদের মধ্যে কারো এক্সপিরিয়েন্স থাকলে বা কোনো ধরনের স্টোরি যদি থাকে সেটা বলতে পারেন, যে এই রিজন দেখে এই কোম্পানি থেকে এরকম কিছু বলা হয়েছে। আপনারা শেয়ার করতেই পারেন, কারণ এগেইন এটা কিন্তু একটা ডিসকাশন সেশন, আমরা বলেছি আগেই।
কোয়েশ্চেন আনসার থাকবে। সো আমাকে ইন্টারাপ্ট করে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, বা আপনাদের কোনো কিছু শেয়ার করার থাকলে একটু আনমিউট করে বললে ভালো হয়। না, ওকে। আমাদের এখানে কেউ তো আপনার লে অফ হয় না। আমার এক কাজিন আছে, ও তো মেটাতে জব করে। হ্যাঁ। ও প্রায় মানে হয় 2021 সালে জয়েন করছে, বুঝছেন। ও হুম হুম। এখন নিউ ইয়র্কে মেটার অফিসে জব করতেছে, বলতেছে যে না, এত তেমন লে অফ হয় নাই, আসলে এর কারণে হয় নাই বলতেছে আমাকে। তো এক্স্যাক্টলি। আমিও শুনছি, এটাই এটাই আর কি জানা পারলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওইটাই আসলে, যে এআই এর কারণে আসলে ডিরেক্টলি হচ্ছে না। এভাবে করে এআই কে যদি মেইন রিজন আমরা বলি, খুব ভুল একটা কথা বলা হবে। আচ্ছা, কিন্তু এআই এর কিছু ইনভলভমেন্ট আছে। কেন আমরা বলি সেটা? কিছু মানুষ দেখা যায় যে যারা এআই এর কোনো হেল্পই নিতে চায় না। আমি এআই ইউজ করব না, আমি নিজে জানি, সো আমি করব। আমি এআই নতুন কি টেকনোলজি আসছে আমি দেখতে চাই না, আমি জানতেও চাই না, আমি তো নিজে জানি। নো, এটা করলে হবে না। আমাদের আসলে এআই শিখতে হবে। এআই কে কিভাবে আমরা ইউজ করে আরো এফিসিয়েন্সি বাড়াতে পারি, কিভাবে আসলে এটাকে ইনকর্পোরেট করে আমাদের কাজের স্ট্যান্ডার্ডটাকে আরো বাড়াতে পারি, সেগুলো আমাদের জানতে হবে, আমাদেরকে আপডেটেড থাকতে হবে, রাইট? সো এআই টুল, এআই যদি একটা টুল হিসাবে আমরা ধরি, এআই টুলটা ইউজ করা আমাদের জবের স্বার্থে আমাদের দরকার। এবং আসলে কোম্পানি সেসব মানুষকে লে অফ আমি বলবো না, হয়তো সেসব মানুষের জব কিছুটা আনস্টেবল হয়ে গিয়েছে, যারা এআই কে ডিনাই করছে, যারা এআই এআই কে রিফিউজ করছে, আমরা ইউজ করব না, তাদের জবের ক্ষেত্রে একটু নড়বড় অবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার যেটা আমি একটু আগে বললাম, যে এআই এখনো সেই লেভেলের স্মার্টনেস বা সেই লেভেলের পারফেকশনিস্ট হতে পারে নাই যেখানে সে কমপ্লিটলি একটা হিউম্যানকে রিপ্লেস করে দিতে পারবে। একটা পার্ট করে দিচ্ছে, একটা সফটওয়্যার বানাতে হবে, ছোট লেভেলের একটা সফটওয়্যার বানাতে পারছে হয়তো, কিন্তু সেটা এন্টারপ্রাইজ লেভেলের একটা হিউজ সফটওয়্যার বানানো, সেই সিস্টেমটা দাঁড় করানো, এইটা আসলে এতটা পারফেক্টলি এআই এখনো করতে পারছে না। প্রতিটা মানুষের এফোর্ট ওখানে আছে। এক একজন যদি এক একটা পার্টের দায়িত্বে থাকে, সে হয়তো তার পার্টটাকে মোর এফিশিয়েন্ট করছে এআই এর মাধ্যমে। ফাইনালি যে জিনিসটা ইন্টিগ্রেটেড একটা প্রোডাক্ট দাঁড়াচ্ছে, সেই জিনিসটা ভালো হচ্ছে জাস্ট বিকজ ওখানে হিউম্যান টাচ আছে, হিউম্যান ইন্টারভেনশন ওখানে থাকতেই হবে। সো মানুষের জায়গা এখনো আছে, ফিউচারেও থাকবে, আই হোপ। আর যেটা সবচেয়ে ভালো কথা, যেটা আমি আগে বললাম, যে নেক্সট 5 to 10 ইয়ার্স আমরা আসলে কি দেখতে পাচ্ছি। গালিব ভাইও একটু আগে বললেন যে শুধু যে এক্সিস্টিং জব সেটা না, নতুন অনেক জব আসলে ইভলভ করছে। কিরকম? এই যে আপনারা জিপিটি যারা ইউজ করেন, চ্যাট জিপিটি, আপনারা তো চ্যাট জিপিটি কে কিছু একটা লেখেন যে গিভ মি দিস, শো মি দিস, এটাকে আমরা বলছি প্রম্পট, রাইট? এইটার জন্য একটা পজিশন ক্রিয়েট হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ওকে, এখন আমরা যদি যে কোডটা লিখে বা যেই ধরনের স্পেসিফিক ইনপুট দিয়ে একটা এআই থেকে একদম বেস্ট রেজাল্টটা পাবো, ওই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে ভাইব কোডিং। হ্যাঁ, এগুলো সব নতুন টার্ম, কিন্তু এআই আসার পরে জেনারেটেড হচ্ছে। সো ভাইব কোডিং যারা করে, ভাইব কোডার, সেটাও একটা পজিশন। সো দুইটা পজিশন অলরেডি ক্রিয়েটেড হলো। আরেকটা কি, ভাইব কোডের মধ্যে অনেক ধরনের দেখা যায় যে ওই কোডটাও একটু চেক করতে হয়, রিভিউ করতে হয়। সো ভাইব কোড রিভিউ করার জন্য আরেকটা পজিশন ক্রিয়েট হলো, এটার নাম হচ্ছে ভাইব কোড রিভিউয়ার। সেটা কিন্তু বেশ ভালো একটা মানে বিগ স্কেলের জব, এমন না যে ও কোড রিভিউয়ার এ আর এমন কি। এটা হচ্ছে কি নর্মাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে জবগুলো আগে ছিল, কোড রিভিউয়ার ওই লেভেলেরই একটা জব। বাট এআই আসার পরে জিনিসটা একটু চেঞ্জ হয়ে এখন হচ্ছে ভাইব কোড রিভিউয়ার হিসেবে জিনিসটা আসছে। এরকম প্রচুর প্রচুর জব এখনো, হয়তো যেগুলো ক্রিয়েট হয়নি, হয়তো নেক্সট ইয়ারে হয়ে যাবে, তার পরের বছর হবে, ইউ নেভার নো। প্রতি বছর এরকম অসংখ্য অসংখ্য জব পজিশন ক্রিয়েট হয়ে যাবে, যেগুলা সবই ডেটা ড্রিভেন হচ্ছে। আবার সেই কথাই যে এআই ইজ নট রিপ্লেসিং ডেটা অ্যানালিস্ট, কিন্তু কি করছে আমাদেরকে, আমাদের রোল গুলাকে আরেকটু এফিশিয়েন্ট করতে হেল্প করছে, আমাদের রিপিটেটিভ যে কাজগুলা। আচ্ছা, এখানে একটু বলি, অটোমেশন বা এআই এর একটা বিশাল কাজ হচ্ছে কি, তারা রিপিটেটিভ কাজগুলাকে নিয়ে নেয়। সে ফর এক্সাম্পল, আপনার প্রতিদিন অফিসে এসে কয়েকটা মেইল চেক করে সেখান থেকে কি কি কাজ হবে টু ডু লিস্ট একটা ক্রিয়েট করতে হতো।
এখন আপনার এআই যদি এই কাজটা করে দেয়, দিস ইজ দ্য বিগিনিং অফ ইউর ওয়ার্ক ডে, রাইট? আপনি কমপ্লিটলি এআই এর উপর রিলাই করলেন না, হয়তো আপনি ডাবল চেক করলেন, কিন্তু এই যে একটা বড় আহ, কাজ এআই আপনার জন্য করে দিল, প্রতিদিন সকালে একই কাজ আপনাকে করতে হচ্ছিল, এই ধরনের রিপিটেটিভ কাজগুলা এআই আপনাকে করে দিবে। সো অ্যাজ অ্যান অ্যানালিস্ট আপনার কাজ হচ্ছে কিছু অ্যানালিটিক্স এমন ভাবে করা যাতে করে একটা ইনসাইট সেখান থেকে পাওয়া যায়। এই যে ডেটা পাওয়ার পরে সেটাকে অ্যানালাইসিস করবেন, সেখান থেকে এক ধরনের ট্রেন্ড বের করার চেষ্টা করবেন, সেখান থেকে একটা ইনসাইট, এবং সেই ইনসাইটটাকে কাজে লাগিয়ে বিজনেস কিভাবে আরো গ্রো করা যায়, এই পুরা ব্যাপারটা আপনি করছেন। এক্সট্রা যা যা কাজ রিপিটেটিভলি করতে হচ্ছে, এক্সট্রা যা যা কাজ খুব একটা ডিসিশন মেকিং এ হয়তো ওভাবে ম্যাটার করছে না, সেগুলো আপনি এআই কে দিয়ে দিলেন। বা এআই যা করছে, আপনি নিজে যেহেতু জানছেন ব্যাপারগুলা, আপনি আরেকবার চেক করে তারপর সেটা জেনারেট করলেন। হয়তো আগে জিনিসটা লাগতো 3 ঘন্টা, এখন হয়ে যাবে সেটা হাফ অ্যান আওয়ারের মধ্যে। তো জিনিসটা ফাস্টার হবে, জিনিসটা মোর এফিশিয়েন্ট হচ্ছে। আর কিছু টুলের এআই বেস কিছু টপিকের কথা এখানে আমি বলবো, কারণ আগে আমি বলেছি যে শুধু এআই বলতে জিপিটি বা এলএলএম, যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এগুলা না। এআই আসলে কিভাবে কাজ করে সেটাও যদি আমরা একটু জানি তাহলে আরো ইন্টারেস্টিং হয় ব্যাপারটা। এই জন্য মেশিন লার্নিং এর নলেজটা একটু থাকা লাগবে। এই জন্য এখন বলা হচ্ছে যে ডেটা অ্যানালিস্টদের জন্য কিছুটা এআই বেস এবং এআই এর একটু ডিপে গিয়ে জিনিসটা যদি আমরা জানি, সেটা খুব বড় একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে। যেমন একটা ইনস্টিটিউশনে যদি সে 3জন ডেটা অ্যানালিস্ট থাকে ইনক্লুডিং ইউ, তার মধ্যে বাকি 2জনের হয়তো এআই এর নলেজ বা মেশিন লার্নিং এর নলেজ একটু কম, তারা ট্র্যাডিশনাল জিনিসপত্র জানে। এখন আপনি ট্র্যাডিশনাল জিনিসপত্র জানেন, অন টপ অফ দ্যাট আপনি কিন্তু মেশিন লার্নিং এর কিছু বেসিক জিনিস জানেন। আপনি একটা মডেল কিন্তু ট্রেনিং করে সেটাকে ডিপ্লয় করতে পারবেন, ভেরি বেসিক লেভেল। আপনি কিন্তু বাকি 2জন থেকে এগিয়ে থাকবেন, রাইট? আপনার এটা বড় একটা অ্যাডভান্টেজ হবে যে আপনি মেশিন লার্নিং জানেন। ডিপ লার্নিং বা এনএলপি এই ব্যাপারগুলো হয়তো আরো ডিপে গেলে সে এআই ইঞ্জিনিয়ার, এমএল ইঞ্জিনিয়ার, তাদের জন্য লাগবে। আমাদের জন্য, ডেটা অ্যানালিস্টদের জন্য বা বিজনেস অ্যানালিস্টদের জন্য, যারা মোটামুটি শুধু ডিসিশন মেকিং বা ইনসাইট গুলার ব্যাপারে রেসপন্সিবল, তাদের জন্য আসলে মেশিন লার্নিং এর বেসিক জিনিসটা জানাটা গুড এনাফ। একটা মডেল কিভাবে কাজ করে, কিভাবে ট্রেন আপ করে আমরা ডিপ্লয় করতে পারি, সেই ব্যাপারটা জানলে গুড এনাফ। আর যেটা বলা হলো যে হ্যাঁ, যেসব অ্যানালিস্ট বেসিকলি এই নলেজটা রাখবে, তারা আসলে একটা বড় অ্যাসেট হবে কোম্পানির জন্য। এখন এআইটা ইউজ করে আপনারা কি কি করতে পারবেন, যেটা একবার বললাম যে রিপিটেটিভ কাজ বেসিকলি, যেমন ডেটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডেটা ক্লিনিং, ডেটা wrangling, যে কাজগুলা আহ, আছে সেগুলো আমরা নিজেরা করতে পারি, বাট এআই করলে হয়তো জিনিসটা খুব ফাস্টার হলো, দেন আপনি সেটাকে আরেকবার চেক করে ফাইন, দ্য ডেটা ইজ wrangled, এটা বলতে পারলেন। আচ্ছা, কিছু অ্যানালাইসিস হয়তো ওকে দিলেন, ও কিছু করতে পারবে, আপনি সেটা আরেকবার দেখলেন। আপনার একটা অ্যানালাইসিস থাকতে পারে, হয়তো দুইটা ইন্টিগ্রেট করে একটা রিপোর্ট জেনারেট করলেন, সেটাও হতে পারে। কিছু টাইম সিরিজ অ্যানালাইসিস থাকে, টাইম সিরিজ বলতে একটা টাইম ফ্রেমের মধ্যে ডেটা স্ট্রিম আসতে থাকে, ওইটার অ্যানালাইসিসটা এআই দিয়ে আপনি খুব ভালো একটা রেজাল্ট পেতে পারেন। কারণ অনেক সময় এটা একটু লেবরিয়াস একটা জব হয়ে যায় মানুষের জন্য। আর এনএলপি, যেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটার কথা একটু আসলে আমি একটু হালকা করে বলি। আহ আপনারা কি কেউ এনএলপি এর আগে শুনেছেন এই টার্মটা? বলতে পারেন আপনাদের যদি কোনো এ ধরনের এই টার্ম গুলা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে। না, এটা না। শুনি নাই আমরা। আচ্ছা, এনএলপি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আসলে কি, আমরা যে ল্যাঙ্গুয়েজটা বলি, রাইট? আমরা যেটা বলি, লিখি। সে আপনি অ্যামাজনে ঢুকলেন, অ্যামাজনে আপনি কোনো একটা প্রোডাক্ট অর্ডার দিলেন, প্রোডাক্ট পারচেস করলেন, আসলো, ইউজ করে আপনি একটা রিভিউ লিখবেন। আপনি লিখলেন একটা পজিটিভ রিভিউ, আরেকজন লিখবে একটা নিউট্রাল রিভিউ, আরেকজন লিখবে একটা নেগেটিভ রিভিউ। এখন অ্যামাজনের জন্য এই রিভিউ গুলা বা আপনি যে রেটিংটা দিবেন, এইগুলা আসলে খুব ইম্পর্টেন্ট। এখনকার বিজনেস আসলে যতটা আপনার কতগুলো প্রোডাক্ট বিক্রি হলো, কোন প্রোডাক্ট সবচেয়ে পপুলার, কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্ট মানুষজন কিনছে,
এইগুলা ডেটা যেমন ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম যে ফিডব্যাক, আপনাদের রেটিং, আপনাদের পছন্দ, ভালো লাগা, আপনি যেটা পছন্দ করছেন, আপনার সাথে সিমিলারিটি আছে এরকম মানুষজন কোনটা পছন্দ করছে, এই ডেটাগুলো এখন খুব ইম্পর্টেন্ট। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ওইটাই, যে আপনি যে কমেন্টটা করবেন, ফিডব্যাক যেটা দিবেন রিভিউ হিসেবে, ওই ফিডব্যাকটা প্রসেস করে অ্যামাজন একটা ডিসিশনে আসবে যে আচ্ছা, এই প্রোডাক্টে তো 10টা রিভিউর মধ্যে 8টাই পজিটিভ রিভিউ, তাহলে এই প্রোডাক্টটা মোটামুটি ভালোই যাচ্ছে। আরেকটা প্রোডাক্টে 10টার মধ্যে 5টা খারাপ, এই প্রোডাক্টটা নিয়ে একটু তাহলে আমাদের অ্যানালাইসিস করা দরকার। এই সেলারকে খবর দাও, এই কোম্পানিকে খবর দাও, তারা হচ্ছে কি এই প্রোডাক্টটাকে একটু যাতে বেটার করে, যাতে আমাদের রিভিউটা বেটার আসে। আরেকটা প্রোডাক্টের অবস্থা খুবই খারাপ, কেন? ওদের 9টা রিভিউ নেগেটিভ, হ্যাঁ সবাই খুব খারাপ বলবে, সো আপনি ওই ভেন্ডরকে বলবেন যে এই প্রোডাক্টটাকে হয় আমরা আর রাখতে পারছি না, অথবা এটাকে যদি আপনারা ইমপ্রুভ না করেন তাহলে আসলে আমাদের এখানে আমরা রাখতে পারবো না আমাদের স্টোরে। সো এই যে ব্যাপারগুলা আপনার আপনার ফিডব্যাক থেকে, যেটা নর্মাল ইংলিশ বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে আসলে একটা ডেটা হয়ে আসলো, যে ডেটাটা বেসিক্যালি একটা বিজনেস ডিসিশন হিসেবে আসলো। এই যে ইমোশন গুলা আসছে, যে সেন্টিমেন্ট গুলা পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল, এইগুলা অ্যানালাইসিস করার জন্য আমরা একটা মেশিন লার্নিং মডেল বানাতে পারি। সো আপনি ইনপুট কি দিবেন? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বাংলা, এনিথিং এলস, হ্যাঁ অন্য আদার ল্যাঙ্গুয়েজ, সেটা প্রসেস হয়ে ফাইনাল আউটকামটা কি আসবে? আচ্ছা, এই প্রোডাক্ট আমি রাখবো, এই প্রোডাক্ট আমি রাখবো না, ওইটা একটু ইমপ্রুভ করলে তখন রাখবো। এই যে ডিসিশন গুলো আমরা নিতে পারছি, এই পুরা প্রসেসটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলছি, এনএলপি, রাইট? মেশিন লার্নিং এর আরো ইন্টারেস্টিং অনেকগুলা আসলে অ্যাপ্লিকেশন আছে, যেমন একটু আগে যেটার কথা বললাম, যে অ্যামাজনে ঢোকার পর অনেক সময় আপনাকে রেকমেন্ড করে, রাইট? যে আপনি এই প্রোডাক্ট কিনেছেন, তাহলে আপনি এই প্রোডাক্টও কিনতে পারেন। অথবা ইউটিউবের কথাই ধরেন, ইউটিউবে অনেক সময় আপনাকে বলে যে পিপল হু লাভ দিস ভিডিও অলসো লাইক দিস ভিডিও। এটা কিভাবে ওরা করে? এটা হচ্ছে কি, যাদের যেসব ইউজার সিমিলার টেস্ট, সিমিলার ধরনের জিনিসপত্র যারা দেখে, তাদেরকে একটা ক্যাটাগরি ভাগ করে ফেলে, হ্যাঁ কাস্টমারদের এক একটা সেগমেন্ট করে ফেলবে, এক একটা ক্যাটাগরি করে ফেলে। এরপর যদি একজন কাস্টমার এই ক্যাটাগরি জিনিস দেখে, ওই গ্রুপের অন্য যারা তাদেরকে রেকমেন্ড করে, দেখো ও কিন্তু ওটা দেখেছে, তো তুমি ওটা দেখবা নাকি, ও কিন্তু ওই ভিডিওটা দেখেছে, তুমি ওটা ট্রাই করতে পারো। রেকমেন্ডেশন সিস্টেমটা এভাবে কাজ করে। বা অনেক সময় এই যে অ্যামাজনের কথাই আসলাম, প্রোডাক্ট দেখা যায় যে একই ধরনের প্রোডাক্ট যেটা একটার সাথে আরেকটা যায়, সে ধরনের প্রোডাক্ট মানুষ একসাথে কেনে। যেমন বা একটা রেস্টুরেন্টের কথাই ধরেন, আপনি যদি বার্গার কেনেন, বার্গারের সাথে সস কিনবেন, রাইট? সো যারা বার্গার কিনবে তাদেরকে এসে জিজ্ঞেস করবে সস, সস কি চাচ্ছেন আপনি? ব্যাপারটা ওরকম, যে কিছু প্রোডাক্ট আছে যারা একটা গ্রুপের মধ্যে পড়ে যায়, যে যারা এই প্রোডাক্টটা কিনেছে তার সাথে এই দিস রেলিভেন্ট প্রোডাক্টও তারা নিতে পারে। সো এই যে প্রতিটা কাজ ক্যাটাগরাইজ করা, প্রোডাক্ট ক্যাটাগরাইজেশন, কাস্টমার ক্যাটাগরাইজেশন, সেগমেন্টেশন, যেগুলো প্রতিটা কাজ আসলে মেশিন লার্নিং করছে। সো কোম্পানিগুলা কি করছে, এক একটা মডেল বানিয়ে ও মডেলের মধ্যে এইসব ডেটাগুলা ইনপুট দিচ্ছে, ফিড করাচ্ছে, এবং একটা ডিসিশন দিচ্ছে, আচ্ছা হ্যাঁ তাহলে ওকে এটা রেকমেন্ড করা যায়, ওকে ওইটা রেকমেন্ড করা যায়। এবং জিনিসগুলো আসলে কাজ করছে, রাইট? একটা বিজনেস ডেভেলপ করার জন্য, একটা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য এগুলো কিন্তু অনেক কাজ করে। এই রেকমেন্ডেশনের বেসিসেই মানুষ দেখা যায় একটা পর একটা ভিডিও দেখতে থাকে। So এইগুলা আসলে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের লাইফে। স্যালারি ব্যাপারটা আসলে আগে ডিসকাস হয়ে গেছে, আমি আরেকবার একটু বলি। আহ এটা হচ্ছে কি, এক একটা ইউএসএ তে কানাডাতে কিছুটা ভ্যারি করে, বাট অ্যাভারেজ যদি আমরা একদম সবকিছু ঠিক রেখে একদম মিড পয়েন্টে যাই, তাহলে এটা মোটামুটি 110,000 অ্যারাউন্ড। এটা প্রবাবলি শুধুমাত্র ক্যালিফোর্নিয়া সাইডেরটা একটু হায়ার, বাট এগেইন আমরা শুধু একটা স্টেট বা একটা কোস্টের সাইডে বলবো না আমরা, আর কানাডাকেও যেহেতু আমরা কনসিডারেশনে রাখছি, সো ইউএস কানাডা সব মিলিয়ে আমরা বলতে পারি যে ডেফিনেটলি 100K আর 110K অ্যারাউন্ডই হতে পারে স্যালারি। এবং এটা হচ্ছে কি বাড়তে পারে, আপনি যদি এন্ট্রি লেভেলে এটা এক্সপেক্ট করেন, ডেফিনেটলি এরপরে সেটা থেকে ইনক্রিজ হবে। খুবই হাই একটা প্রসপেক্ট। আর একটা খুব ভালো একটা ব্যাপার এই কোর্সের ডিজাইনের ব্যাপারে গালিব ভাই যেটা বললেন, যে দুইটা
পজিশনকে আমরা মার্জ করেছি, রাইট? ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স। কিন্তু স্কিল সেট বিবেচনা করলে আসলে আমরা মোটামুটি সব ধরনের অ্যানালিস্ট পজিশন গুলাকে এখানে এক করতে পারি, বা আমরা এটা বলতে পারি যে এই স্কিল সেটটা এতটাই ভাইটাল একটা স্কিল সেট যে এইগুলা যদি আমরা মাস্টার করতে পারি তাহলে এই সব পজিশন আমাদের জন্য অ্যাক্সেসিবল হবে। এই সব পজিশনে আমরা অ্যাপ্লাই করতে পারবো। অ্যাটলিস্ট 80 to 85% রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারবো। জাস্ট এগুলো আমি লিঙ্কডইন থেকে এই দুইটা নিয়েছি। একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট, আর একটা হচ্ছে গিয়ে অপারেশনাল অ্যানালিস্ট। সো এখানে যদি আমরা একটু দেখি, ওই সিকুয়েল, এক্সেল, কিছুটা পাইথন, ডিপ টেকনিক্যাল অ্যাপটিটিউড, সফট স্কিল হিসেবে কিছু আসছে, ফিনান্সিয়াল ডেটা অ্যানালাইজ করা, যে টুলগুলো তারা ইউজ করে, মোরলেস সবকিছুই কিন্তু বেস করছে কতগুলা কমন টুলের উপর। সো এই জন্যই আমরা এই পজিশন গুলাকে ওপেন বলছি, যে এই কোর্সটার পরে আসলে এই সব অ্যানালিস্ট পজিশন আমাদের জন্য ওপেন, যেই ডোমেনেই হোক। হতে পারে মার্কেট রিসার্চ, হতে পারে সেটা ফিনান্সিয়াল, এনি কাইন্ড অফ অপারেশন, হতে পারে প্রোডাক্ট অ্যানালিস্ট। কিছু ডোমেইন রিলেটেড নলেজের বাদে বাকি যে স্কিল সেট তারা রিকোয়ার করে এই এমপ্লয়াররা, সেইগুলাই আসলে আমাদের মেইন মডিউল অফ দিস কোর্স। সো যদি একটু স্ট্যাটিস্টিক্স এর দিকে যাই, তারাও বলছে আসলে এই স্কিল গুলার কথাই, যে এই কারেন্ট ইয়ারে 2025-এ কোন স্কিল গুলা ইন ডিমান্ড স্কিল ফর দ্য ডেটা অ্যানালিস্ট পজিশন? সিকুয়েল, BI টুল মানে বিজনেস ইন্টেলিজেন্স টুল। সো এটার মধ্যে ভিজুয়ালাইজেশন টুল গুলো থাকবে, ট্যাবলো থাকবে, পাওয়ার BI। এক্সেলের গুরুত্ব কখনোই কমবে না, এক্সেল উইল অলওয়েজ বি দেয়ার। আর ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথনটা খুব স্ট্রং। অনেকে আর ল্যাঙ্গুয়েজটার কথাও বলে, কিন্তু আর কিছুটা স্ট্যাটিস্টিক্স বেসড, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো বেশি ভালো হয়, আর একাডেমিক সাইডে বেশি প্রেফার করে, আর ইন্ডাস্ট্রিয়াল সাইডে আর অতটা প্রেফার করে না। বাট একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো মতো জানলে আসলে বাকি ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাডপ্ট করা ইজি। সো পাইথনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডেটা রিলেটেড ল্যাঙ্গুয়েজ হিসেবে, ডেটা ডোমেইনের ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথনের কথা একদম সবাই বলবে। সো এইটার বিবেচনায় এমপ্লয়াররা কি ধরনের স্কিল আসলে চাচ্ছে, বা কি ধরনের স্কিল এখন মার্কেটে ডিমান্ড করছে, সেইটার অ্যানালাইসিস করে এই কোর্সটাকে এমন ভাবে আমরা সাজিয়েছি যাতে করে প্রত্যেকটা স্কিল কভার করা হয়। সো আমাদের 4টা মডিউল এই কোর্সের। প্রথমে হচ্ছে কি মাইক্রোসফট এক্সেল, যেটার কথা বললাম, যদিও এটা একটা পুরনো, অনেকে বলতে পারে যে এক্সেল তো সেই কবে থেকে শুনে আসছি। এক্সেলের গুরুত্ব কখনোই কমেনি, এবং এক্সেলের ডেটা ম্যানিপুলেশন পার্টটা এখন এত ভালো, এত অ্যাডভান্স হয়েছে, পিভট টেবিল থেকে শুরু করে এক্স লুকআপের নতুন নতুন কিছু অ্যাডভান্স জিনিস তারা অ্যাড করার পরে জিনিসটা এত ভালো হয়েছে। জানতে হবে আমাদের, এক্সেলের বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেলে সবই জানবো। মাইসিকুয়েল অসম্ভব স্ট্রং একটা জায়গা, যেটা আমাদের নিজেদেরকে মাস্টার করতে হবে। সো আমি প্রত্যেকটা মডিউলের ওয়েট অনুযায়ী পুরো কোর্সটাকে ওভাবে করে আমরা সাজিয়েছি। এক্সেলের জন্য একটা সেপারেট টাইম, সিকুয়েলের জন্য একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম, ট্যাবলো পাওয়ার BI এর জন্য একটা টাইম, পাইথনের জন্য খুব বড় একটা টাইম। কারণ পাইথন, আমি সবসময় বলি, পাইথন হচ্ছে কি বড় আব্বা সবকিছু। সো পাইথন যদি আমরা খুব ভালো মতো পারি, সবকিছু সুপার টুপার ইজি। এক সেন্সে পাইথন আমাদের কিন্তু ডেটা ক্লিনিং, ডেটা wrangling থেকে শুরু করে ডেটা ম্যানিপুলেশন, এরপরে ভিজুয়ালাইজেশন, পুরাটা কভার করছে। বাকি সবগুলো দিয়ে এক একটা হয়তো স্পেসিফিক জিনিস, যেমন মাইসিকিউএল দিয়ে আমরা ডেটাবেস সম্পর্কে জানলাম, কোয়েরিং কিভাবে করে, ডেটাবেস কিভাবে ক্রিয়েট করে, স্কিমা, ওগুলা জানলাম। পাইথন বেসিক্যালি সবকিছু করতে পারে। সো আমাদের পাইথনের বেসটা খুব স্ট্রং হতে হবে। আর টেকনোলজির দিকে একটু আমরা দেখি যে আমরা স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড ডেটা ইউজ করব। পুরো কোর্সটা আমি আশা করব সবাই একটা প্রপার অপারেটিং সিস্টেম সাথে নিয়ে করবে, কারণ যদিও জুম আমরা ডেফিনেটলি মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারি, কিন্তু যেহেতু আমরা কোর্স বা একটা প্রোগ্রামের মধ্যে আছি, সো একটা ল্যাপটপ লাগবে, যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম হতে পারে, ম্যাক ওএস হতে পারে, লিনাক্স হতে পারে, এনিথিং। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ইউজ করবো পাইথন, আমি জাস্ট বললাম। পাইথনে কিছু লাইব্রেরি আছে,
যেগুলো আমাদের ইউজ করতে হবে। খুব পাওয়ারফুল দুটা লাইব্রেরি হচ্ছে কি প্যান্ডাস আর নামপাই। এছাড়া স্পার্ক ইউজ করব আমরা, হয়তো স্ক্যাকিট-লার্ন, টেনসরফ্লো, এগুলা আর একটু ডিপে গিয়ে ইউজ করব। ডেটাবেস হিসেবে আমরা রিলেশনাল ডেটাবেস মাইসিকিউএলটা করব। আর ভিজুয়ালাইজেশনের জন্য পাইথনের আমি জাস্ট বললাম যে পাইথনের নিজের কিছু ভিজুয়ালাইজেশনের লাইব্রেরি আছে যেগুলো আমরা কল করবো, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এই দুইটা। আর আলাদা করে একটা টুল হিসেবে আমরা ট্যাবলো আহ আলাদা মডিউল হিসেবে রেখেছি, ওইটা আমরা শিখবো। আচ্ছা, তো ইউজ কেসে যাওয়ার আগে আমি একটু পজ দেই। আপনাদের কোনো ধরনের যদি কোয়েশ্চেন থাকে করতে পারেন, বা কোনো ধরনের ডিসকাশন, কোনো এনিথিং, ইউ ক্যান জাস্ট আনমিউট ইউরসেলফ এন্ড বলতে পারেন। এখানে ছোট্ট একটা ইউজ কেস আমি রেখেছি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে। বাট বিফোর দ্যাট আমি একটা পজ দিয়ে আপনাদেরকে ফ্লোটা দিতে চাই। কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমার কোনো ধরনের ডিসকাশন বা আমার কোনো ধরনের ওয়েবিনার বা অন্য কোনো ক্লাস কেউ কি কোনো পার্টিসিপেট করেছেন এখানে যারা যারা আছেন আজকে? চ্যাটে নো। লিখতে পারেন বা আনমিউট না করে। না। আচ্ছা, সবার তাহলে ফার্স্ট টাইম, রাইট? হুম। জি। আচ্ছা। আচ্ছা, ফাইন। আচ্ছা, তাহলে পাইথন শেখার জন্য কি আমাদের আলাদা কোনো সফটওয়্যার লাগবে নাকি এখানে, বা না কোনো না। সফটওয়্যার ডাউনলোড করতে হবে বা কিছু? আহ, না, তবে পাইথন আসলে আমরা সিস্টেমের মধ্যে রাখতে চাই, কারণ অনেক সময় সিস্টেমের মধ্যে থাকলে কিছু অ্যাক্সেসিবিলিটি ইজি হয়ে যায় আমাদের জন্য। এমনিতে একটা বিল্ট ইন এনভায়রনমেন্ট কিন্তু আছে আমাদের, জুপিটার নোটবুক বলেন বা ইয়েতে কোল্যাবে, গুগলের যে কোল্যাব, সেখানে আসলে আহ, আমাদের কিছুই করতে হবে না, ওখানে আমরা স্টার্ট করে দিতে পারবো। বাট আমার কাছে মনে হয় যে সিস্টেমের মধ্যে পাইথন যদি থাকে, সিস্টেম ভ্যারিয়েবলস এর মধ্যে, এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলস এর মধ্যে কিছু আমরা আমাদের নিজেদের কমান্ড প্রম্পট থেকে বা টার্মিনাল, যেটা প্রত্যেক ওএস এর সাথে থাকে, সেই টার্মিনাল থেকে আমরা তখন অ্যাক্সেস করতে পারবো। সো একটা পাই কোড যদি আপনার থাকে, ওটা আপনি নর্মালি সিস্টেম থেকেও চালাতে পারেন উইদাউট দ্য হেল্প অফ কোল্যাব আর এনি আদার থার্ড পার্টি। সো ওইটা এমন কিছু না, ওটা আমরা একদম পুরা স্টেপ বাই স্টেপ যাবো একদম স্ক্র্যাচ থেকে। ইটস নাথিং। ওকে, ট্যাব থেকে কি প্রোগ্রামটাকে কন্টিনিউ করতে পারবো? কোথা থেকে? ট্যাব থেকে? ট্যাব থেকে? ট্যাবলেট। এটা কি ইয়ের অ্যাপলের মানে হ্যাঁ, ম্যাক? এটা অ্যাপেলের। পারার কথা। র্যাম কারণ কি আমার বলছিলেন? আমার ল্যাপটপটা খুবই স্লো, আচ্ছা সেজন্য ট্যাবটাই বেশি প্রেফার করি। আচ্ছা। আসলে এটা র্যামের উপর ডিপেন্ড করে, বা কতটা ফাস্ট আসলে প্রোগ্রাম চালালে সেটা নিতে পারবে, বা অনেক সময় কি ভিজুয়ালাইজেশন গুলা মানে প্রসেস করার জন্য যেই ক্যাপাসিটি লাগে, আপনার রিসোর্স ইউজ করা লাগে সিস্টেমের, তাই না? তো ওইগুলা পারে কিনা আপনি সেটা একটু ট্রাই করে দেখতে পারেন। ধরেন প্রথম দিকে আমি কিছু এক্সাম্পল দিলে ওগুলো একটু চালিয়ে দেখতে পারেন যে কিরকম ফাস্ট রেসপন্স করছে। ওইটার উপর ডিপেন্ড করবে। হওয়ার কথা, হোপফুলি হবে। আর যা যা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা লাগে, এনভায়রনমেন্ট বলতে আমরা বুঝাই যে ধরেন একটা টুল আমরা ইনস্টল করব, সেটার আগে কি কি প্রি রিকুইজিট বা এর আগে কি কি ভ্যারিয়েবল আমাদের দরকার, কি কি জিনিস আমাদের লাগবে ইনস্টল করা, সবকিছু আমি বলে দিব। মানে এটা এমন না যে আপনাদের নিজেদেরকে কিছু কষ্ট করে বের করতে হবে। তবে একটা জিনিস, যে আপনাদের যেই ল্যাপটপ বা যেই মেশিন ইউজ করেন, স্পেস থাকতে হবে একটু, হ্যাঁ। কারণ নতুন কোনো সফটওয়্যার এবং রিসোর্স যদি খালি না থাকে, মানে যত আসলে রিসোর্স ইউজ করে, তাহলে একটু সমস্যা হবে। তখন দেখা যাবে একটা কোয়েরি রান করতে টাইম লাগছে, একটা প্রোগ্রাম বিল্ড করতে সময় লাগছে, একটা ভিজুয়ালাইজেশন জেনারেট করতে টাইম লাগছে, মানে প্রতিটা জিনিসই তখন টাইম লাগবে। সো আমি একটু বলবো যে ওরকম করে একটা মেশিন যদি একটু রেডি থাকে, যেটা ওয়ার্কেবল, ভালো একটা স্পেস আছে, মানে ভালো মেমোরি খালি আছে নতুন কোনো সফটওয়্যার ইনস্টলেশনের জন্য, খুব ভালো হয়। ওকে আপু। আর অন্য কেউ কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এটা কিন্তু ওপেন ডিসকাশন, হ্যাঁ, এমন না যে আমি লেকচার দিচ্ছি আপনারা শুনে আছেন, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না, হ্যাঁ। আর আপনাদের কোনো স্টোরি বা কোনো আমার ধরনের একটা কিছু কোশ্চেন থাকলে। আছে। হ্যাঁ হ্যাঁ, জি শিওর। আমার ল্যাপটপটা হলো Core i3, এটার ভিতরে কি আমি কাজগুলি করতে পারবো, পাইথন সবকিছু? জি জি, পারার কথা। আহ আচ্ছা, পারার কথা, জি। ঠিক আছে, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আবার ধরেন অনেক সময় আমরা বুঝি না যে আমাদের কতটুকু মেমোরি কিভাবে চেক করতে হবে, মেমোরি খালি কিনা, সেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের বলে দিতে পারি যে কোথা থেকে দেখলে সিস্টেমের কতটুকু র্যাম, কতটুকু ইউজড, কতটুকু আনইউজড, সেগুলো বোঝা যায়, সেগুলো বলতে পারবো।
সেটা একটু তাহলে বলতে পারবেন যে কোথা থেকে চেক করা যাবে? হ্যাঁ, আপনার যদি আইপ্যাডে চেক করতে চান তাহলে হচ্ছে যে টার্মিনাল থেকে প্রবাবলি সিস্টেম, হ্যাঁ ওটা কোথায় একটু দেখতে হবে। আমি উইন্ডোজেরটা ব্যাপারে একদম কনফার্ম যে কোথা থেকে চেক করতে হয়। ম্যাকের ক্ষেত্রে টার্মিনাল থেকে প্রবাবলি চেক করার একটা ওয়ে আছে, রাইট? আচ্ছা, আপনার অ্যাপল মেনুর ওখানে গিয়ে অ্যাবাউট দিস ম্যাক দিয়ে দেন সিস্টেম সেটিংস, জেনারেল অ্যাবাউট দিলে আপনি বাকি ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছেন। ঠিক আছে আপু, এটা করা যাবে, সমস্যা নেই। করা যাবে, এক্স্যাক্টলি। আর কোয়েশ্চেন কিসের ভার্সন আমি ঠিক বুঝি নাই। শাহিদুল ইসলাম ভাই, একটু যদি বলেন কিসের ভার্সনের কথা বলছেন এখানে। র্যাম আসলে এখন 8, 16 চলবে। আমি সবাইকে বলবো না যে 16 থাকতে হবে, বাট হলে তো খুবই ভালো। আসলে অত হেভিও যে 16 জিবি যে লাগবে এরকম কোনো কথা নাই। হলে খুব ভালো হয়, 8 হলেও চলবে। অত হেভি বড় কিছু আমরা ওভাবে কম্পাইল করে যে বিল্ড করবো সেরকম কিছু না। মিনিমাম থাকতেই হবে। আর মেমোরি কিছুটা মানে খালি রেখেন, যেহেতু আমরা বলছি যে কিছু নতুন ইনস্টলেশন লাগবে, নতুন ধরনের নতুন কিছু সফটওয়্যার ইনস্টল করা লাগবে, এই জন্য স্পেস যাতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10, 11 এনিথিং। কিন্তু ওই যে ভিতরে যে সফটওয়্যার গুলো ওগুলা পরে আমরা আপগ্রেড করার কিভাবে, পাইথন কিভাবে ইনস্টল করে সেটাকে আপগ্রেড করে ওগুলা বলে দিব। পাইথনের সাথে বেশ কিছু লাইব্রেরি থাকবে, ওগুলো সবই আলোচনা করা হবে। ইনিশিয়ালি আমি চাচ্ছি সবাই একটা ল্যাপটপ বা অ্যাটলিস্ট একটা প্রপার অপারেটিং সিস্টেম ওয়ালা একটা মেশিন যাতে থাকে। যেমন এই আপু বললেন যে আইপ্যাড, আইপ্যাড ইজ ফাইন, যদি সবকিছু সাপোর্ট করে টোটালি ফাইন। ল্যাপটপ হলে বেটার হতো, আইপ্যাড আইপ্যাড ইজ ফাইন। আর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি। আমার কোশ্চেন তো আপনাদের নেক্সট ব্যাচটা আপনারা কবে শুরু করছেন আর কি? নেক্সট ব্যাচ বলতে কি এই এই মানে এইটা আপনার, না? হ্যাঁ মানে যে যে ব্যাচটা এখনই আপনার রানিং আছে নাকি নেক্সট কোনো টাইম আছে? কারণ আমি ডিসেম্বরের আগে সময় পাচ্ছি না, আচ্ছা। হয়তো ডিসেম্বরের মাঝামাঝি বা এই সময়তে। আচ্ছা আর যদি এখন থেকে শুরু হয় তাহলে আমাকে আপনার এই সেশনটা আমাকে স্কিপ করতে হবে, আদারওয়াইজ আপনাদের নেক্সট ব্যাচের। আচ্ছা, গালিব ভাই কি আছেন, বা ট্রান্সপোর্টের থেকে কেউ কি আনসার দিবেন এটার? অসুবিধা নাই, যদি এখন আপনার অ্যান্সার না থাকে আমাকে ইমেল করলে করতে পারেন। আচ্ছা, আমি আমি একটা আছি ভাইয়া। আচ্ছা। আপু আমি আছি। আচ্ছা, একটু মিউট করি আমরা। এবার আমি কথা বলি। আসসালামু আলাইকুম, আমার নাম নাভিদ, আমি আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং হিসেবে। সো ভাইয়ার যে কোশ্চেনটা ছিল, ভাই আমাদের ইউজুয়ালি আমরা ট্রাই করি প্রতি মাসে একটা করে ব্যাচ দেওয়ার। সো ফর নাও এটা আমাদের এই বছরের লাস্ট ব্যাচ। সো এটার জন্য অলরেডি আজকে থেকে আমরা অফিসিয়ালি সেশনটা স্টার্ট করেছি। সো আপনি যদি চান ডিসেম্বরেও জয়েন করতে পারবেন। সো এর আগে হয়তো আপনার একটা বা দুইটা ক্লাস হয়তো আপনার স্কিপ হতে পারে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা তো প্রতিটা সেশন রেকর্ড করি, তো আপনি আশা করি কিছু মিস করবেন না। সো প্রথম একটা দুইটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আপনি একটু মিস হলেও রেকর্ডিংটা দেখে আপনি তারপর থেকে লাইভ ক্লাস জয়েন করতে পারবেন, যেহেতু সপ্তাহে একটা করে ক্লাস হয়। বুঝতে পারছেন ভাইয়া? হ্যালো। জি। থ্যাংক ইউ ভাইয়া। আর কোনো কোশ্চেন হুম। ছিল? না, আপাতত আমার কোশ্চেন এটাই। সো আর বাকি কোশ্চেন থাকলে তো আমি করব না, কিন্তু ঠিক আমার আছে ভাইয়া। কনসার্ন আপাতত এটাই যে যদি কোনো বিষয় আমি স্কিপ না করি তাহলে তো এটাতে জয়েন করলাম, না তো আমি নেক্সট সেশনে যেন বা আপনাদের নেক্সট যেই ইয়ে থাকবে ওইটাতে আমি জয়েন করব। এখন প্রাথমিক অবস্থায় কি এরকম কিছু গুরুত্বপূর্ণ ইয়ে আছে যে, অবশ্যই গুরুত্বপূর্ণ আছে কারণ বেসিকটা তো মাস্ট দরকার, এটা স্কিপ করার মতো কোনো কিছু নাই। সো অবশ্যই ভাইয়া, আমরা সবাইকে এনকারেজ করি যাতে লাইভ আপনাদের ক্লাসটা করে। এই এই হ্যাঁ, সো ক্লাসটা কবে থেকে শুরু, নাকি আজকে থেকে আপনারা কাউন্ট করতেছেন বা এই ধরনের কিছু? আজকেরটা হচ্ছে ভাইয়া সবার সাথে পরিচয় পর্ব। আজকে সবাই সবাইকে চেনে রাখা, সবার সাথে কথা বলা, একটু আমরা জানা যে অ্যাকচুয়ালি আমরা কি হ্যালো, অফার ক্যান ইউ করছি হিয়ার মি? সেই সম্পর্কে। জি ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে।
So আজকেরটা চলে ভাই অ্যাকচুয়ালি ক্লাস না, অ্যাকচুয়ালি সবার সাথে সবার পরিচয়, ইন্ট্রোডাকশন। সো নেক্সট মানডে থেকে সেটা হয়তো বুঝতে আমরা পারছি অফিসিয়ালি ক্লাসটা স্টার্ট করবো আর কি, ইনশাল্লাহ। নেক্সট মানডে থেকে। আর জি মূলত ক্লাস কি এই এই সময়টাতেই অ্যারাউন্ড হ্যাঁ, 10টা? 8টা থেকে 10টা ইস্টার্ন টাইমে হবে ভাইয়া। আপনাদের উইকলি একটাই ক্লাস হবে? জি, উইকলি একটা ক্লাস। আচ্ছা নাবিদ ভাই, একটু আমি ইন্টারাপ্ট করি। নেক্সট উইকটা আসলে থ্যাঙ্কস গিভিং এর জন্য বোধহয় এখানে বন্ধ, তো ওটা কি আমরা একটু কনসিডার করব নাকি? শিওর আপু, এটা আমরা তাহলে একটু কথা বলে তাহলে ফাইনাল ডিসিশনটা সবাইকে জানাই দিতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ, 24th প্রবাবলি থ্যাঙ্কস গিভিং এর বন্ধ আছে, তো ওই হিসাবে ডিসেম্বর 1st হতে পারে, বা এই ডিসিশনটা পরে আমরা জানাই বেটার। হ্যাঁ শিওর। নো নাই নাই প্রবলেম, ইমেল অ্যাড্রেস তো আছেই আমার আপনাদের কাছে, অথবা জেনারেল করলেও ভালো হয়। তাহলে নেক্সট উইকটা আমি যদি স্কিপ করতে পারি তাহলে তো আমি আপনাদের এখন থেকে এত শুরু করতে পারবো ইনশাল্লাহ, যদি হয়। বুঝতে পারছি। আর আরেকটা কোশ্চেন আমার আছে, যদি ওইটা সিলি কোশ্চেন, কিন্তু তারপরও আমি জিজ্ঞেস করতে চাই। এখানকার আপনার বিশেষ করে এই জবের ক্ষেত্রে কোনো ইমিগ্রেশন স্ট্যাটাসটা কি আছে? যেমন ধরেন সিটিজেন হইতে হবে বা গ্রিন কার্ড হোল্ডার হইতে হবে, আমি ওয়ার্ক পারমিট হোল্ডার। তো ওয়ার্ক সেক্ষেত্রে এটা জব মার্কেটে কি আপনার কোনো প্রবলেম ক্রিয়েট করবে নাকি? নট রিয়েলি ভাইয়া, ওয়ার্ক পারমিট থাকলেই হচ্ছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমি একটু কথা বলতাম যে আপনার কোর্সের মেয়াদ এটা কত উইকস, এবং কোর্স ফি টি আছে কিনা এই ব্যাপারে বলবেন। জি ভাইয়া, একটু যদি অপেক্ষা করতেন, আমরা আসলে এই বিষয়ে যাচ্ছিলাম। সো উইদিন 5 মিনিটস আমরা এইসব কোশ্চেন গুলোর অ্যান্সার একসাথে শেয়ার করব। সো আমি কি তখন আপনাকে এটা বলতে পারি? জি জি, আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে এই কোর্সটা করতে হলে ল্যাপটপে উইন্ডোজের যে কোনো ভার্সন কি সাপোর্ট করবে? ওই যে উইন্ডোজ 10, 11 যে কোনোটাই হবে। 10, 10 11, 13 এনি? ওকে। জি জি জি। আর অন্য কোনো স্পেশাল সফটওয়্যার কি ডাউনলোড করতে হবে হ্যাঁ, বা ওটা ইনস্টল যখন করতে হবে? ধরেন এক একটা মডিউল স্টার্ট হবে, আমি একদম বলে দিব কোন কোন সফটওয়্যার লাগবে, স্টেপ বাই স্টেপ কিভাবে ইনস্টল করবেন, সবকিছু ডিটেলস দেওয়া হবে। ওইগুলি ওয়েবসাইট অনলাইনে পাওয়া যাবে সফটওয়্যারগুলি, হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, কোনটা পেইড খুব একটা হওয়ার কথা না। থ্যাংক ইউ। Welcome. তো কোর্স ডিউরেশন এবং ফিস সম্পর্কে একটু বললে ভালো হইতো আর কি। হ্যাঁ, আমি একটু আমারটা শেষ করি, তারপরে নাবিদ ভাই এগুলা নিয়ে আচ্ছা, আপনাদের। আরেকটা বিষয় হলো যে স্টার্টিং টাইমটা, যেমন আমি একটা জব করি, তো আমার 12টা থেকে 8টা পর্যন্ত থাকে। তো একটু 8:30 থেকে শুরু করলে করা যাবে কিনা? আসলে সবার কথা কনসিডার করে করা হয়তো, আপনি হাফ 1 আওয়ার পরে ভিডিও দেখে কিন্তু কভার করতে পারেন। হুম, করা যাবে, তাই তো? জি জি জি, সবার কাছে ভিডিওর লিংক থাকবে ওই তবে একটা। এভরি মানডে আপনাদের এই ক্লাসটা হবে, তাই তো? জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের একটু কোয়েশ্চেন গুলো যদি আপনারা নোট ডাউন করে রাখেন, আমার আর 2 মিনিট লাগবে আমার যা বলা সেটা বলার। তারপর নাভিদ ভাই বা অন্য কেউ আপনাদের বাকি সব কোয়েশ্চেন, কোর্স ফি অ্যান্ড এভরিথিং সবকিছু বলবে। হ্যাঁ, জাস্ট আমাকে 2টা মিনিট দেন, আমি একটু ওকে, থ্যাংক করে ইউ। নিই। জি, থ্যাংক ইউ। সো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই প্রোগ্রামটা বা কোর্সের যে পার্টটা, এটা কিন্তু নর্মাল ইউনিভার্সিটিতে আপনারা যদি একটা কোর্স করেন, প্রফেসর হয়তো লেকচার দেয়, আপনারা লেকচার ফলো করেন, তারপরে হচ্ছে সেখান থেকে হোমওয়ার্ক থাকে, অ্যাসাইনমেন্ট থাকে। আমাদেরটা আসলে ঠিক ওরকম লেকচারিং স্টাইলে হবে না। হ্যাঁ, আমরা আসলে ইউজ কেস ধরে ধরেই যাব, যে এই ইউজ কেসটা আমাদের আছে, রিয়েল লাইফ এক্সাম্পল, এটা সলভ করার জন্য আমাদের কি লাগবে। তারপরে ওই নলেজ পার্টটা চলে আসবে। তো নলেজ পার্টটা শুধু আসলেই হবে না, ওটা আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সেটার জন্য আপনাদের হ্যান্ডস অন করতে হবে। এমন না যে আমি বলতে থাকবো, আমি দেখাতে থাকবো, আপনারা শুধু দেখবেন, সেটা কিন্তু না। আপনাদেরকে সেম পেজে থাকতে হবে এবং আপনাদেরকেও করে আমাকে অ্যান্সার বলতে হবে অনেক সময়। এটা কিন্তু ইন্টারেস্টিং হয়, অনেক ইন্টারাক্টিভ হয়, প্লাস ক্লাসটা তখন আর বোরিং হয় না, ইন্টারেস্টিং ওয়েতেই যেতে থাকে। সো পুরা বেসিসটা হচ্ছে আমাদের ইউজ কেস বেসিস, এখানে লেকচার টাইপ জিনিসপত্র থাকবে না। একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের দেই। ডেটা অ্যানালিস্টের একটা মানে ইনিশিয়াল পার্ট হচ্ছে যে র ডেটা যেটা আসে ইনপুট, সেটা আমরা ক্লিন করি। হ্যাঁ, ক্লিন করা মানে কি আসলে? ডেটাতে অনেক ধরনের এমন কিছু এলিমেন্ট থাকে যেগুলা প্রসেস করার জন্য সমস্যা করে। যেমন এই এক্সাম্পলটা দেখেন, যে টেবিলটা, এখানে মোটামুটি 2-3 টাইপের প্রবলেম আছে। একজন একজন করে একটু আমাকে যদি হেল্প করেন কি কি প্রবলেম সেগুলো একটু বের করতে। মিসিং ভ্যালু, নাল মিসিং ভ্যালু, ভ্যালু,
মিসিং ভ্যালু নাল ভ্যালু সিমিলার। তারপর সেকেন্ড প্রবলেম কি আছে আর? নেমটা Date format is ডিফারেন্ট not আছে। same. কাস্টমার আইডি একই আছে। কাস্টমার আইডি কি একই আছে? একটু ভালো করে দেখেন তো, নাকি অন্য কোনো অন্য বড় কোনো প্রবলেম আর বলতে পারি আমরা? Date format is not same. ডেট ফরম্যাট, ভেরি গুড ভেরি গুড। ডেট ফরম্যাট ইনকনসিস্টেন্ট না, এটা ইনকনসিস্টেন্ট। কান্ট্রির ব্যাপারে কি কেউ কিছু বলতে কান্ট্রি পারে? হলো একবার ইউএসএ লেখা একবার ইউএস লেখা। রাইট, আবার আমেরিকা লেখা, সো আলটিমেটলি কিন্তু জিনিস সেম। আচ্ছা, আর আরেকজন বললেন যে কাস্টমার আইডি সেম। আসলে ব্যাপারটা হচ্ছে পুরো রোটাই কিন্তু ডুপ্লিকেট। এটা কিন্তু হিউজ একটা প্রবলেম, রাইট? এমন না যে ওই রো এর কোনো ডেটা চেঞ্জ হয়েছে, মানে পারচেজ অ্যামাউন্ট চেঞ্জ হয় নাই, ডেট চেঞ্জ হয় নাই, কিছুই চেঞ্জ হয় নাই। সো এই যে অ্যালিস, ওর ডেটা দুইবার করে আসছে, সো এটাকে আমাদের রিমুভ করতে হবে, ডুপ্লিকেসি রিমুভ করতে হবে। 2 নাম্বার হচ্ছে কান্ট্রি নেম যাতে কনসিস্টেন্টলি থাকে। 3 নাম্বার হচ্ছে যে একটা মিসিং ভ্যালু আছে, সেটাকে আমাদের সামহাউ ফিক্স করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে ডেটের ফরম্যাটটা কনসিস্টেন্ট হতে হবে, ঠিক করতে হবে। সো এই পুরো প্রসেসটা হচ্ছে কি ডেটা ক্লিনিং, wrangling, অনেক কিছু আমরা বলতে পারি। সো ডেটা ইউজ করার জন্য, ডেটা পরবর্তী স্টেপের প্রসেস করার জন্য যে ফাইনাল টেবিলটা আমরা পাবো সেটা হচ্ছে কি 3টা রো, তাই না? 4টা তো আর না, 3টা রো হবে। অ্যালিসের, ববের, চার্লি, কার যেন একটা মিসিং ডেটা ছিল, চার্লির এইজ ছিল না। তো চার্লিকে আমরা কল দিয়ে জিজ্ঞেস করলাম, চার্লি তোমার এইজটা মিসিং ছিল, এইজ বলো। চার্লি বললো 28। আচ্ছা ভালো, 28 দিয়ে দিলাম। আর হচ্ছে কি কান্ট্রিটা হচ্ছে কি সেম ফরম্যাট, ইউএসএ হলো। আর হচ্ছে ডেট পারচেজ, ডেটটা দেখেন এখন সিকুয়েলের ফরম্যাটে, প্রথমে ইয়ার 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 ইয়ার, মান্থ, ডেট, ওভাবে করে। সো এখন যতগুলো প্রবলেম ছিল সব ফিক্সড। এই পার্টটা আমরা ইনিশিয়ালি করব অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, ওকে? আর সো বটম লাইন কি, এত কথা বলার পর বটম লাইন হচ্ছে যে নতুন রোল ক্রিয়েট হচ্ছে, স্পেশালাইজড রোল লাগছে, গ্রোয়িং গ্রোয়িং ডিমান্ড। এবং কেন এটাকে স্পেশালাইজ বলা হচ্ছে, কারণ কিছু স্কিলের উপর অনেক বেশি ওয়েট চলে আসছে। কি কি স্কিল সেটা? সিকুয়েল, এক্সেল, পাওয়ার বিআই। কারণ কি এখন বড় বড় হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আসছে, যে ডেটাবেস গুলা দেখেন এক একটা বড় বড় চাকতির মতো, এগুলার মানে সাইজ কিন্তু অনেক বড়, এখন হিউজ অ্যামাউন্ট অফ ডেটা প্রডিউস হচ্ছে। আর ডেটা স্টোরি টেলিংটা অনেক বেশি ট্রেন্ডি এখন, রাইট? ডেটা দিয়ে আমরা একটা স্টোরি বলবো, যেটা কাস্টমারের জন্য উপকার হবে, একটা বিজনেসের জন্য উপকার হবে। এই কাজটা ডেটা অ্যানালিস্ট হিসেবে আমাদের করতে হবে। এন্ড এন্ড অফ দ্য ডে আমরা একটা ডেটা ভিজুয়ালাইজ করে দেখাবো যে এই হচ্ছে আমাদের স্টোরি, এই হচ্ছে কাহিনী। আর বটম লাইন কি? বটম লাইন হচ্ছে যে আমাদের এই জানতে হবে, স্কিল গ্যাদারিং, আমরা এটা শিখবো, নো। সবকিছু স্ট্রাকচার্ড ওয়েতে হতে হবে, অর্গানাইজ ওয়েতে হতে হবে। একদম প্রথমে আমি বলেছিলাম যে আমি চাই মেন্টর হিসাবে সবকিছু খুব স্ট্রাকচার্ড ওয়েতে যাতে আপনাদের কাছে ডেলিভার্ড হোক। সো এই জন্য আপনাদের যে টাইমটা এখন আছে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করেন, খুব সুন্দর করে আগান, সবকিছু গুছিয়ে আমরা খুব প্ল্যান প্রোগ্রাম করে অর্গানাইজ স্ট্রাকচার্ড ওয়েতে আমরা লার্ন করার চেষ্টা করছি। তাতে করে আপনাদের যে নলেজটা হবে সেটা হচ্ছে গিয়ে খুব সলিড একটা নলেজ পাবেন, হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স হবে, রিয়েল লাইফ প্রজেক্টের সাথে আপনারা ইন্ট্রোডিউস হবেন। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আপনাদের খুব ভালো একটা পোর্টফোলিও, একটা স্ট্রং একটা প্রোফাইল হবে, রাইট? যেটা ইজিলি মার্কেট করা যায়। সো আমার সাইড থেকে 100% এফোর্ট থাকবে, আপনাদের সাইড থেকে আমি এক্সপেক্ট করবো 100% এফোর্ট, রাইট? সো আমার পার্ট এইটুকুই। আপনাদের যা কিছু কোয়েশ্চেন প্লিজ ফিল ফ্রি টু আস্ক। নাভিদ ভাই আছেন, ওকে? আর সবাইকে আমি এক্সপেক্ট করব, আজকে তো সবার সাথে পরিচয় হলো, সবাইকে এক্সপেক্ট করব আমার ক্লাসে জয়েন করার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রিয়ানা আপু আমাদেরকে এত সুন্দর একটি সেশন উপহার দেওয়ার জন্য। And I'm gonna share my screen now. এখন হয়তো অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের কোর্স করার জন্য কি ডেটা অ্যানালিটিক্সে গ্র্যাজুয়েশনের দরকার আছে, বা প্রিভিয়াস আইটি এক্সপিরিয়েন্সের কোনো দরকার আছে, বা কোনো এজ রেস্ট্রিকশনস আছে? তো এটার অ্যান্সার হবে আসলে আমাদের প্রিভিয়াস কোডিং এক্সপিরিয়েন্স বা নলেজের যদি ব্যাপারটা আসে সেক্ষেত্রে আমি বলবো নো। বিকজ আমাদের এআই ইউজ করে কিভাবে কোডটা জেনারেট করতে হয় আপু অলরেডি বলেছেন অনেকটুকুই, এআই কে কিভাবে ইউজ করতে হয়। সো কোডিং এখন খুব একটা হার্ড বিষয় না। যাদের মানে বেসিক আইটি নলেজ থাকে এবং আস্তে আস্তে এক্সপিরিয়েন্সটা গেইন করতে পারেন তাদের জন্য আসলে কোডিং এখন খুব একটা বড় ইস্যু না। তারা কোডটা যদি বুঝতে শেখে কোনো একটা প্রপার ইনস্টিটিউশন থেকে বা একজন
গুড টিচারের কাছ থেকে। তো তারা আসলে নিজেরাই কোড জেনারেট করতে পারবেন অ্যান্ড সেটাকে ইউজ করতে পারবেন। অ্যান্ড হাই স্কুল ডিপ্লোমা প্লাস বেসিক কম্পিউটিং নলেজ থাকলেই কিন্তু আমাদের এই কোর্সটাতে অ্যাটেন্ড করা যায়। অ্যান্ড প্রিভিয়াস আইটি ব্যাকগ্রাউন্ডের কোনো দরকার হয় না, বিকজ আমাদের এখানে স্ক্র্যাচ থেকেই সবকিছু শেখানো হয় একদম বিগিনার লেভেল থেকে। অ্যান্ড এজ রেস্ট্রিকশনের কথা বলতে এজের কোনো আসলে লিমিট থাকে না কোনো কিছুতে। অ্যান্ড এই প্রফেশনে বা এই এই সেক্টরে আসলে এজের, সরি আমার ভিডিওটা মেবি কাজ করছে না, লেট মি জাস্ট কন্টিনিউ। অ্যান্ড এজের রেস্ট্রিকশন না থাকার কারণটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই এই জিনিসটা শুনে থাকবে যে আইটিতে আসলে আমাদের বাংলাদেশের কথাই আমরা ধরি, বাংলাদেশে 2013, 14, 15 সালের দিকে অনেক হাই স্কুল পড়ুয়া স্টুডেন্ট, অনেক কলেজ পড়ুয়া স্টুডেন্ট আসলে আইটিতে অনেক ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আর্ন করেছে। সো তখন আমরা এই জিনিসটাকে অনেক গ্ল্যামারাইজ করে আসলে দেখতাম যে একটা কলেজ পড়ুয়া স্টুডেন্ট অনেক টাকা ইনকাম করছে, অনেকে লাখ টাকাও ইনকাম করছে। সো তাদের ক্ষেত্রে যেমন তাদের কম এজ কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি আসলে, এক্ষেত্রে মানুষের কম এজ বা বেশি এজ এই সেক্টরে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না, আমরা মনে করি এটা। সো এই ছিল আমাদের এলিজিবিলিটি আমাদের বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স এর কোর্সের জন্য। অ্যান্ড আফটার দ্যাট আমাদের প্রাইসিং এ আসি। সো আমাদের ফ্লেক্সিবল 3টে প্রাইসিং প্ল্যান আছে। অ্যান্ড এর মধ্যে আমাদের একটা 5 মান্থ ইনস্টলমেন্ট প্ল্যান আছে, যেখানে আপনারা $700 পার মান্থ করে টোটাল $3,500 পে করতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ইউজুয়াল প্রাইস আমাদের কোর্সের। অ্যান্ড যদি আপনারা 3 মান্থের ইনস্টলমেন্ট প্ল্যানটা নেন, সেই ক্ষেত্রে আপনারা $500 একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। অ্যান্ড এই ক্ষেত্রে কোর্সটা আপনাকে $1,000 পার মান্থ করে টোটাল 3 মান্থস ইন টোটাল $3,000 আপনাকে দিতে হবে। অ্যান্ড এই মোমেন্টের জন্য আমরা একটা ওয়ান টাইম পেমেন্টে একটা হিউজ ডিসকাউন্ট আমরা অফার করছি। আপনারা যদি একবারেই পুরো কোর্স ফিটা প্লাস ইন্টার্নশিপ প্লাস ইন্টারভিউ প্রিপারেশন সেশন অ্যান্ড জব মার্কেটিং প্রত্যেকটা জিনিসের জন্য যদি আপনি ওয়ান টাইমে পে করে দেন, সো ফুল প্যাকেজটাই আপনি পাবেন $2,490 2490-তেই। অ্যান্ড এটা আসলে হিউজ একটা ডিসকাউন্ট আমরা শুধুমাত্র এই এই মোমেন্টের জন্য আমরা অফার করছি। অ্যান্ড এই হচ্ছে আমাদের ফ্লেক্সিবল প্রাইসিং প্ল্যানস। অ্যান্ড আফটার দ্যাট এবার আমরা আপনাদের কাছে আরো কিছু কোয়েশ্চেন্স, যদি আপনাদের যে কোনো বিষয় আপুর কাছে বা আমার কাছে, আমাদের কোর্স কোঅর্ডিনেটর নাভিদ ভাই আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভাইয়াও আছেন আমাদের সাথে। সো আপনাদের যে কারো কোনো কোয়েশ্চেন আপনারা জাস্ট হ্যান্ড রেজ করে কোয়েশ্চেনটা করতে পারেন, আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। আপনাদের পেমেন্টের লাস্ট ডেট কবে? আপু আমাদের পেমেন্টের লাস্ট ডেট আপনাকে আপনাকে আপনার ডেডিকেটেড ক্যারিয়ার অ্যাডভাইজার উনি আপনার সাথে যোগাযোগ করবেন। সো আমরা আপনি যখনই পেমেন্ট করবেন তখনই আমরা আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্লাস অ্যাড করে দেবো, প্লাস আপনার এলএমএস আপনাকে প্রোভাইড করা হবে। সো আপনি যখনই পেমেন্ট করবেন আপনার কোর্স তখনই স্টার্ট হবে। সো আপনি যত জলদি পে করেন, সো ইউজুয়ালি আমাদের ওরিয়েন্টেশন সেশনের পরে, অ্যাজ আমাদের ব্যাচে সিটস খুবই লিমিটেড, আমাদের 10 to 12 স্টুডেন্টস আমরা পার ব্যাচ নেই। সো সেক্ষেত্রে আসলে খুব একটা বেশি সময় আসলে থাকে না আমাদের ব্যাচ ফিল আপ হয়ে যেতে। সো যখনই আমাদের ব্যাচটা ফিল আপ হয়ে যায় আমরা এনরোলমেন্ট ক্লোজ করে দিই। সো এক্ষেত্রে আসলে কোনো লিমিটেড টাইম নেই, বাট একটা ওই যে সিটস আর লিমিটেড, দ্য টাইম ইজন্ট। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল এখানে। একটু আগে শিওর ভাইয়া। ভাইয়া বললেন যে কোডিং জানাটা মূলত তেমন প্রয়োজন না এই মুহূর্তে, মানে আগেই কোর্স শুরু করার আগে অনেকটা এআই আপনাকে হেল্প করবে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, যখন ইন্টারভিউ সময় আসবে তখন কি আপনার এই কোড রিলেটেড কোনো কোশ্চেন থাকবে না, অথবা এটা কি ওইভাবে স্কিপ করা সম্ভব যে আমি কোড জানি না, অথবা কোড রিলেটেড কোনো কোশ্চেন যদি সে করে ওইটার ব্যাপারে আমার অ্যান্সারটা কি হবে? আমি একটু প্রথমে বলি, যেহেতু আমি চলে যাব, বাট ভাইয়ের প্রশ্নটা আমি অ্যান্সার দিয়ে যাই। সো ভাই, ইন্টারভিউর জন্য প্রিপারেশন অ্যাজ এ হোল আমরা চিন্তা করি। সো আমরা যখন আপনাকে কোর্সটা করাচ্ছি and তারপর একটা ইন্টার্নশিপও করাচ্ছি, তো কোর্স করেছেন, ইন্টার্নশিপ করেছেন, এইবার আপনার একটা রেজুমে আমরা প্রিপেয়ার করব। ওই রেজুমেতে কিছু, এই যে প্রজেক্ট আপনি করলেন বা ইন্টার্নশিপটা করলেন বা কিছু অভিজ্ঞতা, আপনার প্রিভিয়াস অভিজ্ঞতাটাকেও আমরা নিয়ে আসার চেষ্টা করি। তো ওই রেজুমেটা তো আমরা পাঠাবো ইন্টারভিউয়ারকে, তো রেজুমেটা দেখেই কিন্তু আপনাকে তারা ইন্টারভিউতে ডাকবে। এবং ইন্টারভিউতে প্রশ্নটা হবে হচ্ছে যে রেজুমেটা আপনি তাদেরকে দিচ্ছেন, ওই রেজুমেটার উপরেই তারা প্রথমে প্রাথমিকভাবে একটা ইন্টারভিউয়ার বা একটা ম্যানেজার ফোকাস করে। হ্যাঁ, যেটা আমি একটা সময় ইন্টারভিউ ওই আদার সাইডে তো ওয়ার্ল্ডে ছিলাম,
আমি প্রায় 500-এর বেশি লোকজন হায়ার করছি ইন্ডাস্ট্রিতে আমার নিজের হাতে। ইন্টারভিউ বিষয়টাতে অভিজ্ঞতার আলোকে বলতেছি যে আমরা যেভাবে ইন্টারভিউটা রেজুমেটা প্রিপেয়ার করে দিব আপনাকে, সেই রেজুমেটা যখন হায়ারিং ম্যানেজার পাবে ওই রেজুমেটা ধরেই সে আপনার ইন্টারভিউটা নিবে। তা এখন এই জব পাওয়ার জন্য যত ধরনের ইন্টারভিউ আসে, রিজুমে তৈরি করা হয়তো প্রথমে ইন্টারভিউটা শুরু করাতে হেল্প করবে। এরপরে যে টেকনিক্যাল ইন্টারভিউ যে রাউন্ড আসে, সেই জায়গাতে যত ধরনের ইন্টারভিউ প্রিপারেশন আছে সেটা কিন্তু এই কোর্সের মধ্যে ইনক্লুডেড। সো কোডিং রিলেটেড হোক আর সফটওয়্যার আন্ডারস্ট্যান্ডিং রিলেটেড হোক, কিছু ইন্টারভিউ প্রশ্ন থাকে বিহেভিয়ারাল কোয়েশ্চেন, কিছু প্রশ্ন থাকে, কিছু না মেজরিটি প্রশ্ন থাকে যে তুমি আগে কি করছো, হোয়াট ডিড ইউ ডু ইন ইউর লাস্ট প্রজেক্ট, রাইট? প্রজেক্টে কি তুমি কোডিং করছো নাকি তুমি প্রজেক্টে অ্যানালিসিস এর কাজ করছো, প্রজেক্ট তুমি কি করছো, এটা হচ্ছে মেইন প্রশ্ন। ওই প্রশ্নের ধারাবাহিকতা পরবর্তী প্রশ্ন, এই পুরো জিনিসটা কিন্তু আমরা ইন্টারভিউ প্রিপারেশন সেশনে আপনাকে বুঝাই দিই, রাইট? তো এইটা হচ্ছে ওভারঅল হাউ উই উইল প্রিপেয়ার ইউ ফর দ্য ইন্টারভিউ। তার মধ্যে কোডিং পার্টটা আমি রায়ানাকে আস্ক করতেছি যে বলেন তো এই আপনি অ্যান্সারটা দিতে পারবেন ভালো, যে যে রোল গুলোর জন্য ওনাদেরকে আমরা তৈরি করব এই কোর্সটার মাধ্যমে রেজুমে তৈরি করব, সেখানে কি আদৌ কোডিং রিলেটেড কোনো প্রশ্ন করে? আমার মনে হয় না থাকে। না, তারপরে সত্যি আপনার কথা বলতে খুব একটা করে না। কিন্তু আরেকটা ব্যাপার কি, অন টপ অফ দ্যাট, আমরা একদমই কোডিং জানবো না সেটা কিন্তু হবে না। যখন আপনি জিনিসগুলা নিয়ে কাজ করবেন, আপনি কিন্তু বেসিকলি নলেজ কিন্তু মানে গেইন করছেন, রাইট? সো আপনি কিন্তু কিছু কোডিং এমনিতেই চলে আসছে আপনার মধ্যে। সো বেসিক লেভেল বলেন, ইন্টারমিডিয়েট লেভেল বলেন, ওই পর্যন্ত আপনি যেতে পারবেন। এবং জিনিসটা খুব কঠিন কিছু না, এমন না যে আপনার মুখস্থ করে কোনো একটা কিছু করতে হচ্ছে। জিনিসটা ইজি ওয়েতেই, ফান ওয়েতেই আমরা নিয়ে আসবো, আপনার জন্য জিনিসটা ইজি হবে। এবং ওই ইন্টারভিউ প্রিপারেশনে যদি কোনো বেসিক কোয়েশ্চেন করে, সেটা অ্যান্সার করার মতো স্টেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই ব্যাপারে আপনি শিওর থাকতে পারেন। আমিও একমত রিয়ানার সাথে এই ব্যাপারে যে কোডিং ইজ ফান বাট কোডিং ইজ হার্ড ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট। আমরা কিন্তু কোডিং বলতে বুঝি যে আমার ওই প্রোগ্রামার হতে হবে, কোনো কিছু ডেভেলপ করতে হবে, লেভেল অফ কোডিং এর একটা ব্যাপার আছে, এনগেজমেন্ট ইন দ্য কোডিং এর একটা ব্যাপার আছে। তা আমরা ওই কোনো কিছু তো ডেভেলপ করছি না। আমাদের এখানে যতটুকু কোডিং বোঝার বিষয় আছে ওটা তো ফান পার্ট অফ কোডিং, রাইট? অ্যানালিসিস এর জন্য কোডিং। তো আই ডোন্ট থিংক ইটস গোনা বি সো হার্ড এন্ড চ্যালেঞ্জিং। এক্স্যাক্টলি। যেভাবে ভাবতেছেন কোডিং ইন্টারভিউ, কোডিং টেস্ট আসলে এই ধরনের হলে ওইরকম টেকনিক্যাল লেভেলে কোডিং টেস্ট হয় না, বাট কোডিং জানলে ভালো। আর একটা পার্ট তো মনে হয় কোর্সের মধ্যেও করানো হবে যে কোডিং দিয়ে কিভাবে অ্যানালিটিক্স করা যায়, রাইট? পাইথন। সো ইটস গোনা বি ফান ইনশাআল্লাহ। আমরা কি আচ্ছা, অ্যান্সার আমরা করতে নেক্সট প্রশ্নে পারলাম? চলে, আমার মনে হয় উনি ওনার উত্তরটি পেয়েছেন। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই তাহলে। আরো একজন মনে হয় হ্যান্ড রেজ করেছেন এখানে। চ্যাট বক্সে কোনো প্রশ্ন আছে নাকি? আপনাদের কি জব রিলেটেড কোনো প্রশ্ন আছে? মানে আমি প্রশ্ন করতে পারি আপনাদের। আপনারা যারা এখানে আসছেন, আপনারা কি চাকরির জন্য আসছেন নাকি মানে স্কিল ডেভেলপ করার জন্য আসছেন? যদি চাকরির জন্য এসে থাকেন তাহলে আপনাদের গোলটাও একটু আমাদের সাথে শেয়ার করেন যে আমরা আসলে লাইফের এমন জায়গায় আসি, আমরা 6 মাসের মধ্যে চাকরি চাই বা 4 মাসের মধ্যে চাকরি চাই। এরকম কি কেউ আছেন যে 6 মাসের মধ্যে চাকরি চান? না, বাট 4 মাসের জন্য চাই, 4 মাসের মধ্যে। 4 মাস, 4 মাস। হ্যাঁ, আমি না, আমার ওপিটিতে আছি তো। জি আমি জি, না, আচ্ছা, আমি 4 স্কিলটা থেকে 6 ডেভেলপ, মাস আর আমি চাই জি, স্কিলটা ডেভেলপ করতে, মানে স্কিলটা শিখতে এখান থেকে ভালো মতো। খুব সুন্দর। তো যদি আপনি স্কিল শেখার জন্য আছেন, এই কোর্সটা থেকে আপনার এই যে ধরেন এআই এর কারণে যে নতুন এক ধরনের আইটি ওয়ার্ল্ড তৈরি হয়েছে বা হতে যাচ্ছে, সেটার একটা ফাউন্ডেশন কোর্স হয়ে যাবে। ধরেন 5 বছর আগে বা 10 বছর আগে একটা কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েট করার কারণে বা ব্যাচেলর করলে যে পরিমাণ টেকনোলজি নলেজ সমসাময়িক সময়ে একটা স্টুডেন্টের থাকতো, এই ডেটা কোর্সটা করলে আপনার এই এআই পরবর্তী দুনিয়ার ওই কম্পিউটার সায়েন্সের ডিগ্রির অল্টারনেটিভ হয়ে যাবে। এতটুকু আমরা বলতে পারি, মানে এতটুকু স্কিল বা আইডিয়া অ্যাবাউট দি এআই ইন্ডাস্ট্রি বা ডেটা ইন্ডাস্ট্রি বা পৃথিবী কোথায় যাচ্ছে, কিভাবে টেকনোলজি গুলোর বিভিন্ন পোর্শন বা বিভিন্ন পার্ট চলে, এটা আইডিয়া আপনার হয়ে যাবে। আপনি অনেক ভালো স্কিল্ড হয়ে যাবেন। এখন যেভাবে দেখছেন আপনি পৃথিবীটাকে বা টেকনোলজি দুনিয়াটাকে বা জব রোল গুলাকে, এই কোর্সটা করলে আপনার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। বিকজ কোর্সটার মধ্যে শুধু আমরা কোর্সটার মধ্যে আমরা 3টা জিনিস নিয়ে আসতেছি: অ্যাকচুয়াল ডেটা দিয়ে কোনো কিছু করার স্কিল, প্লাস ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে, প্লাস চাকরি কিভাবে হবে। ঠিক আছে, এই 3টার একটা যোগসূত্র আপনি পাবেন। তা আপনার পার্সপেক্টিভই চেঞ্জ হয়ে যাবে যে আসলে হ্যাঁ আমি আসলে বুঝতেছি এবার যে রোল গুলা কিভাবে হয়, বা আমার এখন নিজেকে মনে হচ্ছে যে আমি 5টা জিনিস করতে পারি অ্যানালিটিক্স এর দুনিয়াতে। হ্যাঁ, এবার আমি আমার নেক্সট লেভেলে চিন্তা করতে পারি। আশা করি সেটা আপনি পাবেন। আর একজন বলতেছিল যে 4 মাসের চাকরি দরকার। ওয়েল, আমরা কোর্স যারা করাই বা একাডেমি আমরা যারা মানে এই সাইডে আছি,
শিক্ষার্থী সাইডে না, আমরা তো বাজারের একাডেমি গুলোর কথা বলি, কত মানুষ কত ধরনের মার্কেটিং ক্যাম্পেইন করে, গ্যারান্টিড চাকরি, 2 মাসের চাকরি, নিশ্চিত চাকরি, টাকা ফেরত। আলটিমেটলি ট্রুথ ইজ, যেহেতু আপনারা সবাই বাঙালি, আমরা আজকে এটা বলতেই পারি, ট্রুথ ইজ ইট ডিপেন্ডস অন ইউ। কোনো একাডেমি, কোনো ইন্সট্রাক্টর, কোনো ক্যারিয়ার অ্যাডভাইজার আপনাকে চাকরি দিতে পারবে, পথ দেখাতে পারবে। ভালো ইন্সট্রাক্টরের কাছ থেকে, আপনি ভালো গুরুর কাছ থেকে তালিম নিলে যেরকম ভালো শিষ্য একদিন বড় মানে শিল্পী হয়, এরকম মানে আমাদের এখানে আপনি ওই জিনিসটা, 14 বছরের অভিজ্ঞতা তো আমাদের, আমরা উত্থান পতন, আইটি দুনিয়ার বিভিন্ন ভাবে মানুষের কষ্ট, স্ট্রাগল, তারপর সেখান থেকে উঠে এসে আমাদের স্টুডেন্ট, আমার স্টুডেন্ট এখন ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের ম্যানেজার, সিনিয়র ম্যানেজার হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। একটু আগে কথা বলছিলাম নাহিদের সাথে, তো অভিজ্ঞতাটা আসছে, ওইটার আলোকে আমাদের কাছ থেকে এই কোর্সটা করলে বা আমাদের সাথে আপনি মেন্টরশিপে থাকলে কি আপনার জন্য সহজ হয়ে যাবে। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে যে 4-5 বছর নষ্ট করতেন বা 2 বছর নষ্ট, এটা করতে হবে না। আমরা একদম রাইট গাইডেন্স দিব, এবং এইভাবেই আমাদের টিমটা ডিসিপ্লিন ভাবে বিল্ড করে। বাট জব পাওয়া ডিপেন্ড করে আপনার উপরে, ঠিক আছে? মানে আমরা রাইট গাইডেন্স দেবো, আপনি যদি আমাদের প্রত্যেকটা গাইডেন্স ফলো করেন, প্রসিডিউর ফলো করেন, আমাদের মার্কেটিং টিমের সাথে কানেক্টেড থাকেন, আমাদের রেজুমে টিমের সাথে কানেক্টেড থাকেন, স্পেসিফিকলি শুরুতে আমাদের ইনস্ট্রাক্টরের কথাগুলো শুনেন, চাকরি গ্যারান্টি। মানে এত বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে এত ডিমান্ড, সেখানে আপনি যদি স্কিল, তারা লোক খুঁজে পায় না, আপনার কাছে যদি আপনি স্কিল অর্জন করেন আপনি চাকরি পাবেন, এটা হইতেই পারে না। হ্যাঁ, এখন চাকরি পাওয়ার জন্য আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে একটা ওই যে ওয়ার্ক পারমিট। যদি আপনি লিগ্যাল না হন আমেরিকায় আমি চাকরি দিতে পারবো না, কিন্তু আপনি যদি লিগ্যাল হয়ে থাকেন, আপনি যদি এই সময়টা অ্যালোকেট করেন স্কিলটা লার্ন করার পরে, বাকি যত প্রসেস আছে চাকরি পাওয়া, রেজুমে ঠিক মতো তৈরি করা, থাকে না যে আপনি নিজে নিজে করতে গেলে এতটা পাইতেন না, ওগুলো আমাদের আছে। তাহলে কম্বাইন্ড এফর্ট সবকিছু মিলায়া এরকম হইতেই পারে না যে আপনি চাকরি পাবেন না, যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন। ওইখানে একটা যদি আছে, বিকজ আপনার তো শিখতে হবে, জিনিসগুলো আপনার আয়ত্ত করতে হবে। তো 4 মাস ইজ লিটল, লিটল অ্যাগ্রেসিভ, বাট আই উড সে 4 থেকে 6 মাসের মধ্যে আপনার চাকরি হাতে থাকা উচিত, যদি আপনি আমাদের গাইডলাইন ফলো করেন। বাট 4 মাসে হওয়া সম্ভব, যেহেতু আপনি ওপিটি 4 মাস আছে, আমরা ওপিটি এক্সটেনশনে আপনাকে হেল্প করতে পারি, আমরা ইমিগ্রেশনেও আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করি যদি কারো দরকার হয়, আপনি আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজারের সাথে আলাপ করবেন। সো ঠিক আছে, ঠিক আছে। শহীদুল ইসলাম ভাইয়া হ্যান্ড রেজ করেছেন ভাইয়া, ইয়েস, আপনার কোয়েশ্চেনটা। ইয়েস। আচ্ছা, আমি একটু বেসিক কোশ্চেন জানতে চাচ্ছি। যে আপনাদের অফিস লোকেশন আমি আসলে পূর্ব থেকে জানি না, আজকে সকালে আপনাদের মেসেজ দেখলাম আর কি, তো আমি হঠাৎ করে কাজ শেষ করে এসে আমি এন্টার করছি। আপনাদের অফিস লোকেশন বলবেন, আর একটা কি করছেন, ও আপনাদের পুরো কোর্সের ইনস্ট্রাক্টর কতজন থাকবেন বা টিচার কতজন থাকবেন, এটা একটু বলবেন। আচ্ছা, আমি রিকোয়েস্ট করবো আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজারদেরকে যে আমাদের গুগলে আমাদের অফিসের একটু অ্যাড্রেস গুলো পাঠিয়ে দিবেন। ভাই, আমাদের 3টা ক্যাম্পাস, বাট 2টা অ্যাক্টিভ ক্যাম্পাস। একটা হচ্ছে ম্যানহাটনে, টাইম স্কোয়ারের কাছে, আই থিঙ্ক 30th and 7th অ্যাভিনিউতে, ওইটা আমাদের হেডকোয়ার্টার এখন। যদিও আমরা জামাইকা কুইন্সে ছিলাম, বাট আমরা আমাদের হেডকোয়ার্টারটা ম্যানহাটনে নিয়ে গেছি। আর একটা ক্যাম্পাস হচ্ছে লস এঞ্জেলেসে, ওইটাও আমাদের লিটল বাংলাদেশ যে এরিয়াটাকে বলে, ওই এরিয়াতে আমাদের দুটোই নিজস্ব ক্যাম্পাস, ফুললি ওন্ড বাই আস, এবং ওখানে আমাদের এমপ্লয়িরা বসেন। আর ট্রেনিং হচ্ছে অনলাইনে হবে। আমাদের টিম গ্লোবালি লোকেটেড, ঠিক আছে? সো বাট ক্যাম্পাস ফেসিং যদি আমাদের অফিসে আপনি আসতে চান, আমাদের ম্যানহাটন অফিসে আসতে পারেন অথবা এলএ অফিসে আসতে পারেন। আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজাররা আমাদের দুটো অফিসের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিবে, গুগল লিংক সহ এখানে দিয়ে দিচ্ছে। ওকে, আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরের প্রশ্নটা কি ছিল শহীদুল ভাই? ইনস্ট্রাক্টর সম্পর্কে, আপনাদের এই আচ্ছা, কোর্সের ইনস্ট্রাক্টর কতজন আমাদের থাকবেন? এই পুরো কোর্সের, আমরা যেহেতু বলতেছি এটা একটা প্রোগ্রাম, রাইট? আমরা জি। একটা 6 স্টেপ প্রোগ্রাম। সো প্রোগ্রামটাতে, যেহেতু প্রোগ্রাম, এখানে ক্যারিয়ার অ্যাডভাইজার আপনার সাথে থাকবে একজন ডেডিকেটেড ভাবে আপনার সাথে সবসময়। ইনস্ট্রাক্টর থাকবে একজন, রিয়ানা, উনি তো এখানে আছেনই, উনি কোর্সটা করাবেন, উনি সিঙ্গেল হ্যান্ডেড কোর্সটা পুরোটা করাবেন। এরপরে আপনি যখন ইন্টার্নশিপে আসবেন তখন আপনার সাথে একজন এক্সপার্ট থাকবেন, এবং রেজুমে তৈরি করা এবং মার্কেটিং যখন বিষয়টা চাকরির জন্য আসবে তখন আপনার সাথে একজন ডেডিকেটেড রিক্রুটার থাকবেন। তো 4জন মানুষ আপনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকবেন টাইম টু টাইম, 4জন কোর্স আমাদের নিজস্ব। আচ্ছা, বুঝছি। কোর্স কমপ্লিট হওয়ার পরে কি রেজিউমে প্রিপারেশন, ইন্টারভিউ প্রিপারেশন এগুলি কি অনলাইনে হবে নাকি আপনাদের অফিসে আসতে হবে? না, কোনো কিছু অফিসে আসতে হবে না, সবকিছু অনলাইনে হবে, এবং আশা করি চাকরি পাইলে আপনার চাকরি অনলাইনে হবে। যেটা রিয়ানা বললেন যে 41% এই জবগুলো এখনো অনলাইনে আছে। তো বাসায় কাজ করা খুবই মজার, তাই না? বাসায় বসে কাজ করা, অফিসে যাইতে হবে না। বাট আপনাদের
আমরা কখনোই এখন এখানে একটা কথা বলি, যেহেতু বাঙালি সবাই একটু খুলেই বলি, বাট জি জি অনলাইনে হবে তার মানে এটা না যে আপনি আর আমি ডিসকানেক্টেড। অনলাইনে হোক আর ফিজিক্যালি হোক, কথা কি, আমরা অলওয়েজ কানেক্টেড। আমাদের সমস্ত এমপ্লয়ি এখানে ফুল টাইম। এখানে যে ফাইম আছেন, ক্যারিয়ার কোচ নাভিদ আছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিয়ানা, আমি, আমরা সবাই ফুল টাইম এটা করি। তা আপনি অনলাইনে চাইলে অনলাইনে হবে, আমার সাথে জুমে মিটিং করবেন, এখন যেভাবে আমরা ক্লাস সেশন গুলো করতেছি কোনো পার্থক্য নাই। আপনি আমার সাথে ম্যানহাটন অফিসে আসলে আমরা ফিজিক্যালি করব, বা আপনি যদি এলের কাছে থাকেন এলেতে আসবেন। হ্যাঁ, আমরা কিন্তু ফুল টাইম সবাই। অনলাইন বলতে এরকম না যে মানে সেশনটা কিভাবে হবে, অনলাইন হলো ফুল টাইম। অনলাইন হোক আর প্র্যাকটিক্যাল হোক, আমরা পুরোটাই মানে একই কথা বলতে গেলে, এটা বুঝাতে চাচ্ছি। ডিসকানেক্টেড ফিল করবেন না আপনি আমাদের সাথে। আপনার সাথে একজন ডেডিকেটেড ক্যারিয়ার অ্যাডভাইজার থাকবে, সো আপনি যখনই তাকে চান আপনি তার সাথে জুম মিটিং করতে পারতেছেন। আপনার কোনো ইনস্ট্যাক্ট প্রবলেম হইলে সে আপনাকে ইনস্ট্রাক্টরের সাথে কানেক্ট করা দিচ্ছে, ইনস্ট্রাক্টর আপনার সাথে জুম মিটিং করতেছে বা ফিজিক্যালি মিট করতেছে যদি আপনি সেম লোকেশনে থাকেন, রাইট? এরপরে যখন ও ইন্টার্নশিপটা হবে, ইন্টার্নশিপটাও আমরা অনলাইনই করি, বাট তার মধ্যে কিছু পার্ট থাকতে পারে অফিস ভিজিট, কিছু পার্ট থাকতে পারে ফিজিক্যালি। এটা ডিপেন্ড করে কিভাবে ইনস্ট্রাক্টর আপনাকে তৈরি করবে। তারপরে রেজুমে যে সেশনটা হয় বা রেজুমে মার্কেটিংটা হয়, আপনি ওই রিক্রুটারের সাথে অনলাইনে একটা উইকলি কলে আপনি কানেক্টেড থাকবেন তার সাথে, ওয়ান টু ওয়ান তো অলওয়েজ অ্যাভেলেবল। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। ওকে, থ্যাংক ভাইয়া ইউ গালিব ভাই। আমাদের তো আমাদের আমি আসলে এইগুলা কি সেশন শেষ হবে? কারণ তাহলে আমি রেখে দিই নেক্সট আব্দুল ভাই, ইচ্ছাটাতে। আমরা আসলে প্রশ্ন উত্তর পর্বে আছি এখন, মানে যার প্রশ্ন নাই আপনারা চলে যেতে পারেন, আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার আপনাদেরকেও থ্যাংক ইউ, কালকে আমাকে পার্সোনালি যেতে যোগাযোগ। হবে এখন, ঠিক আছে? তো আপনাদের নেক্সট ক্লাসের ইগুলা বা ডিটেলসটা যদি ইমেল করে দেন তাহলে হয়তো জি ওইভাবে প্রয়োজন হলে আমি কন্টাক্ট করে নিব। সো জি জি আমি কুইট করি, হ্যাঁ। জি আব্দুল ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার আপনাকে কালকে কল দিবে, ইমেল করবে, কলও দিবে। আপনি পার্সোনালি তার সাথে কানেক্ট হয়ে যেভাবে আপনার জন্য বেটার হয় আপনি সেট করে দিবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ধন্যবাদ। গালিব ভাই, আমিও বিদায় নিতে চাচ্ছি। তো গুড নাইট। জি ধন্যবাদ ভাই, ধন্যবাদ তাদের সবাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা মনে হয় তাহলে আর একটি প্রশ্ন নেই, তারপরে আমরা সেশনটি শেষ করতে পারি আজকে। আর প্রশ্ন তো আরো থাকবে, আপনারা যে কোনো সময় ক্যারিয়ার অ্যাডভাইজারদেরকে প্রশ্ন করতে পারবেন পার্সোনাল। আচ্ছা, আমার একটা জি কোয়েশ্চেন। গালিব ভাই start নাও। আচ্ছা, দুটো প্রশ্নই নিব, বলেন একজন একজন করে। আচ্ছা, এমনিতে তো এখন অনেক ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে মাস্টার্স ইন ডেটা অ্যানালিটিক্স, তারপর মাস্টার্স ইন বিজনেস অ্যানালিটিক্স উপর প্রোগ্রাম আছে। তো যারা ওইসব মাস্টার ডিগ্রি নিয়ে আসবে ওদের কি আপার হ্যান্ড থাকবে না এমনিতে? গুড কোয়েশ্চেন। আচ্ছা দেখেন, দেখেন এখানে বিষয় হচ্ছে যে আমি ইন্ডাস্ট্রিতে প্রোগ্রাম ম্যানেজার ছিলাম, হায়ার করতাম লোকজন। একটা সময় ছিল যে ইউএস ইজ অলওয়েজ অ্যাবাউট স্কিল, নট একাডেমিক ডিগ্রি, এটলিস্ট আইটি সেক্টরে। মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, জেফ বেজো, টিম আর কি আছে, অ্যাপেলের যে সিইও, চারজন এখানে ডিক্লিয়ার করে দিছে। ডিক্লিয়ার মানে এটা আনস্পোকেন সিক্রেট না, এখন সিক্রেটলি মানে ওপেনলি ডিক্লিয়ার যে আমাদের টেসলা আমাদের কোম্পানিতে কাজ করার জন্য এখানে ডিগ্রি দরকার নেই। তাহলে বড় বড় জায়েন্ট যারা একদম গ্লোবাল সেন্টার্ড কোম্পানি, তারা বলতেছে যে আমার একাডেমিক এডুকেশন দরকার নাই, আমার দরকার প্রোগ্রামিং জানা লোকজন, স্কিল লোকজন। সো ইউএসএ তে মার্কেটটাই হচ্ছে যারা স্কিল, আপনি কাজ করতে পারেন কিনা। তো তো এই জায়গাটাতে ইয়ার অফ এক্সপেরিয়েন্স এবং ওই ইন্টারভিউটা বেশি প্রেফার করে তারা। হ্যাঁ, মাস্টার ডিগ্রি দেখলে হয়তো পরে আপনার মানে ইন্টারভিউতে আগে ডাকতেছে। বাট আপনার কি মনে হয় যারা অ্যাকচুয়ালি মাস্টার ডিগ্রি করছে বা মাস্টার ডিগ্রি করে, তারা কি আসলে ওই ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে শেখার যে ট্রেনিং এর যে ভ্যালু, ওই ভ্যালুয়েবল জিনিসপত্র পায়? আপনার মনে হয় না যে এইখানে আম, মানে আমি খুব ওপেনলি বলতেছি আজকে যে আপনার মনে হয় না যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটা গ্যাপ আছে? মানে আমি 15 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি অ্যাকচুয়ালি কাজটা বেশি জানি। আর একাডেমিতে যে মাস্টার্স করছে ইন্ডাস্ট্রিতে কাজ করে নাই, বা মাস্টার্স করছে বা পিএইচডিও করছে, উনি রিসার্চ মূলক জিনিসপত্র বেশি জানে। বাট কাজ ইন্ডাস্ট্রিতে যে করছে, যার কোনো ডিগ্রিও নাই, 10-15 বছর কাজ করছে, সে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রির ফ্যাক্ট সে ওই পিএইচডি লোকজন সে বেশি জানে। সে একটা গ্যাপ আছে কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে। এই জন্য কিন্তু আমরা কিন্তু এমন একটা ইনস্টিটিউট, এমন একটা বুট ক্যাম্প, যেখানে আপনি একজনের কাছ থেকে শিখতেছেন বা আমাদের শিখতেছেন। মানে আপনি তো কাজ করবেন ইন্ডাস্ট্রিতে, মাস্টার্স করছেন ইউনিভার্সিটিতে, কিন্তু কাজ তো ইন্ডাস্ট্রিতে করবেন। তো এখানে ইন্ডাস্ট্রিয়ালের লোকজন, যেমন মিস রায়ান, উনি 12 বছর ইন্ডাস্ট্রিতে ছিল, স্যামসাং এ ছিল, আমি 10-15 বছর ইন্ডাস্ট্রিতে ছিলাম। এই ইন্ডাস্ট্রির লোকজন এসে আপনাদেরকে ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করবেন সেইভাবে আপনাদেরকে পড়াবে। তো সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন। ইন্টারভিউ পর্যন্ত যখন যাবেন আপনারা,
ইন্টারভিউতে গিয়া আমাদের ইন্ডাস্ট্রি ট্রেন্ড লোকজনই আসলে পারফর্ম করে। যে আপনার ইন্টারভিউ নেবে সেও তো একজন ইন্ডাস্ট্রির লোক, রাইট? প্রফেসর না বা জি। একাডেমিয়া না। এটা আর একটা জিনিস ভাই, মাস্টার ডিগ্রি তো মাস্টার্স ইন ডেটা অ্যানালিটিক্স তো অনেক আছে, কিন্তু তারপরেও তো ওপেন পজিশন ফিল করতে পারতেছে না ইন্ডাস্ট্রি, রাইট? আমাদের পৃথিবীর 60-70% টেক কোম্পানি শুধু আমেরিকায়, সারা পৃথিবীর এই এই কোম্পানিগুলা এত পরিমাণ ডেটার লোকজন এখন দরকার এআই এর দুনিয়াতে, ফিরতে হচ্ছে না। ধরে নিলাম যে মাস্টার্স যারা করছে এরা আগে জব পাবে, বাট মাস্টার্স যারা করতেছে অত পরিমাণ লোক তো মাস্টার্সও করতেছে না, জব তো খালি হয়ে যাচ্ছে না ইন্ডাস্ট্রিতে। এরপরে তো উদ্বৃত্ত জব আছে, এদের কি হবে? তার মানে আপনার জন্য একটা জব থাকবে। তা এই চিন্তা না করে আমার মনে হয় আপনাদের কিভাবে জিনিসটা স্কিলড হওয়া যায় এবং 6 মাসের মধ্যে রেডি হওয়া যায় ইন্টারভিউ, এটা চিন্তা করলে জব পুরাবে না। আর আপনার মাস্টার্স নাই দিকে আপনার জব হবে না, তাদের জব হবে, ব্যাপারটা একদমই এরকম না, বরং খানিকটা উল্টা। যারা ইন্ডাস্ট্রি ট্রেন্ড এদের জব আগে হবে। বিকজ ইন্টারভিউ নিলেই বোঝা যায়, আমরা যারা ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট, আমরা যারা ইন্টারভিউ নিয়ে আসি, আমরা কিন্তু ইন্টারভিউ নিলেই বুঝি যে কে আসলে থিওরিটিক্যালি পড়ে আসছে আর কে আসলে দুইটা হ্যান্ডস অন প্রজেক্টে কাজ করে আসছে। বুঝতে পারছেন আপা? তা আপনাদেরকে আমরা এই জায়গাতে এমন ভাবে ট্রেন করবো, এমন ভাবে ইন্টার্নশিপ করাবো যাতে ইন্ডাস্ট্রিতে যখন আপনি ইন্টারভিউ দিবেন তারাও বুঝবে যে না আপনি কিছু পারেন, শুধু জানেনই না, সাথে কাজও করতে পারেন। হুম, জি ভাইয়া। তো ভাই আমি আরেকটু অ্যাড করি এখানে যে জি আমি মাস্টার্স করার সময় দেখেছি যারা আসলে মাস্টার্স ডিগ্রি করে তারপরে জবে অ্যাপ্লাই করছে সবার কিন্তু ভালো একটা পোর্টফোলিও নাই। আসলে পোর্টফোলিওটা কি, আমরা আমাদের যে কাজ করেছি সেটার রিফ্লেকশন দেখা যায়। যারা মাস্টার্স করে আসে তারা হয়তো প্রজেক্ট ওয়ার্ক করে, কিছু কোর্স রিলেটেড কিছু কাজ করে, কিন্তু আমরা পোর্টফোলিওতে আসলে এমন কাজ প্রেজেন্ট করব যেগুলো অ্যাকচুয়াল রিয়েল লাইফ কাজ। ওইগুলা যদি আপনার রিক্রুটার আপনার পোর্টফোলিওতে দেখে তাহলে কিন্তু আপনার ভ্যালুটা বেশি হবে ওই একাডেমিক পার্সনের থেকে, রাইট? সো এন্ড অফ দ্য ডে আসলে সার্টিফিকেশন ডিগ্রি এইগুলা ম্যাটার করার থেকে ওই ভাইয়া যেটা বলেন স্কিল ম্যাটার করবে, আর সেটার রিফ্লেকশন থাকবে আপনার পোর্টফোলিওতে। তো এই জিনিসগুলোতে আমরা একটু ফোকাস করি, কাজটা ভালোভাবে করি, সেটা যাতে আমরা রিফ্লেক্ট করতে পারি আমাদের প্রোফাইলে, পোর্টফোলিওতে। ওকে আপু। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। গাই ভাই, আমি তো F1 স্টুডেন্ট আর কি। এখন আমার ওপিটি চলতেছে 4 মাস শেষ, 5 মাস চলতেছে আর কি ওপিটির। আমি টেম্পল ইউনিভার্সিটি থেকে আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে এমএসসি করছিলাম আর কি মেতে। অনেস্টলি আমি আসলে ওই জবের মানে রিজেকশন দেখে আসলে একটু মানে জব অ্যাপ্লিকেশন থেকে পিছু হটে গেছি আর কি। এখন বাই দিস টাইম লাস্ট উইক অথবা এর আগের উইকে আমি মানে আপনাদের এই এই একটা ইনফরমেশনটা পাই, এরপরে আচ্ছা, আমি সংক্ষেপে বলি। ডিফারেন্ট আর আমি কি, লাইক কালকে আমার জি জি আমাদের মিস্টার নাবিদ আছে এখানে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। উনি আর আমি গতকালকে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টের সংখ্যা 2000-এর উপরে। আমরা প্রায় 2000+ ইন্টারন্যাশনাল বাংলাদেশি স্টুডেন্টকে হেল্প করছি, কাউকে ওপিটি দিয়ে, কাউকে ওপিটির পরে ট্রেনিং এর মাধ্যমে চাকরি দিয়ে স্টাফিং করে, কাউকে ইমিগ্রেশন সহযোগিতা দিয়ে। আচ্ছা, আমার একটা বিশেষ ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি কিন্তু ইউএসসিআইএস এর প্রোগ্রাম ম্যানেজার ছিলাম এক সময়, একটা আইটি টিমকে লিড করি। তো কিছুটা ইমিগ্রেশন রিলেটেড অ্যাডভাইসও আমি মানে দেই যারা আমার কাছে চায়। জি তো ঠিক আছে, সো এটা হচ্ছে একটা বিষয়। তো আমরা 2000+ স্টুডেন্টকে বাংলাদেশি স্টুডেন্ট হেল্প করছি। তো আমরা অ্যাকচুয়ালি বুঝি, এক্স্যাক্টলি বুঝি যে আপনাদের কি দরকার। আর আপনি যদি ফাইন্যান্সিয়াল জি অ্যানালিসিস এর স্টুডেন্ট, তাহলে এই কোর্স এইটাই তো আপনার ডোমেন। আপনার জব পাইতে হলে, ওপিটি পাইতে হলে, এনআইডব্লিউ করতে হলে, যাই করতে হবে, আপনার এই ডোমেইনে আপনার স্কিল লাগবে। আর স্কিল ছাড়া তো আপনার এবার ইমিগ্রেশন হলেও তো আপনি জব পাবেন না। আপনার তো ক্যারিয়ার করতে হলে স্কিল লাগবে, এই ইন্ডাস্ট্রিতে তো স্কিল বেস। ইউ আর এট দ্য ভেরি রাইট প্লেস। আপনার এই কোর্সটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত। না, সেটাই জন্য একটু ক্লিয়ার হতে চাইছিলাম আর কি, যে লাইক আমার তো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের জন্য আপনার যে মডিউল এটা 100% লাগবে, যেহেতু রাইট ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট। রাইট। তো এটা ভালো, তাহলে একটা জিনিস আপনার জন্য তো মানে একদম উইন উইন, বিকজ আপনি এখানে কোর্স পাচ্ছেন, কোর্সের পরে আপনার ইমিগ্রেশন রিলেটেড জব, ওপিটি রিলেটেড হেল্প, এক্সটেনশন, যাবতীয় যা লাগে সবকিছু কিন্তু আমরা একটা জায়গায় করি। এটা আমরা অ্যাডভার্টাইজ করি না, দিস ইজ স্পেসিফিকলি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাদের এটা লাগে। আপনি একদম 360 ডিগ্রি সবকিছু আনটিল ইউ গেট দ্য গ্রিন কার্ড, যদি আল্লাহ চায়। তো আপনি পুরোটাই আপনার এই একজন ক্যারিয়ার অ্যাডভাইজারের হাত ধরে হতে পারে। ঠিক আছে, সো না, আপনি এই কারণে আমি আমাদের আসলে আজকে জয়েন করছি আর কি। জি জি খুব ভালো কাজ করেছেন আপনি, ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করবো। ইনশাল্লাহ। আর ভাই আরেকটা হচ্ছে আমার এনআইডব্লিউ তে আমি অলরেডি অ্যাপ্লাই করছিলাম, বাট আমি একটু আরএফই খাইছি এখন, ওই প্রসেসে আছে আর কি। ডিসেম্বরে হয়তো আরএফপিটা রেসপন্ড করবো আর কি। বাট
এখন আর কি চাচ্ছি আর কি যে এগুলাতে ফোকাস দিয়ে যদি জবটা সিকিউর করা যায় আর কি, আর পাশাপাশি খুব ভালো, স্ট্যাটাসটা তাহলে মেনটেন তো আপনার করা হাতে যায় আর বেশি কি। সময় নেই, আপনার ইমিডিয়েটলি কোর্সে ভর্তি হয়ে যাওয়া উচিত। আর ওখানে কোনো হেল্প লাগলে আমরা হয়তো সেটা এই প্যাকেজ না, এটা অন্য মানে আমরা সেটা দেখবো। আপনি আপনি আপনার আমাদের সাথে আপনি মানে যাত্রা শুরু করলে সবকিছুতেই আমাদের হেল্প করা, আমরা চেষ্টা করি যাতে পুরো প্রসেসটাতে হেল্প করা যায়। ঠিক আছে। হ্যাঁ, আমার সাথে লাবিবের সাথে কথা হয়েছিল আর কি, হয়তো আমি ফার্দার তাইলে ওর সাথে ডিসকাস করবো আর কি জি কিভাবে কি জি শুরু জি করা জি যায় আর কি নাকি। জি, ঠিক আছে, ভেরি গুড, পারফেক্ট। জি গালিব ভাই, ধন্যবাদ। আমি আরেকজন, আপনার সাথে লিঙ্কডইনে কানেক্ট হয়ে গেছি আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আশা করি আপনাকে আমরা পাচ্ছি। ইনশাআল্লাহ। জি, সালাম আলাইকুম। আচ্ছা, আমাদের সেশনটা তো অ্যাকচুয়ালি শেষ করা দরকার। লাভলি দত্তা, আপনি মনে হয় হাত তুলেছিলেন একটা প্রশ্ন করার জন্য, আপনি হ্যাঁ, কি আমি প্রস্তুতি করতে একটু, চান? হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। হচ্ছে আমরা ধরেন কাজ পেলাম, তারপর জব সাপোর্টটা কতদিন পাবো, নাকি ওটার কোনো লিমিট আছে নাকি? ধরেন কোনো কোনো প্রবলেম হলো। লিমিটেশন নাই, আপনি আমাদের 11 এর নেটওয়ার্কে অ্যাড হয়ে যাবেন। আমরা আসলে মানে এই এই রিলেশনশিপ লাইফ টাইম। ওকে, সো আমরা ইটস 14 লাইক বছর এ হলো ফ্যামিলি, পড়াচ্ছি, আই ক্যান বিলিভ। পুরো পুরো পুরোই ওকে, ফ্যামিলি। ওকে, এইটাকে জানতে চাচ্ছিলাম একটু। আর খুবই আপনারা, পার্সোনালাইজ, এবং আমরা কিন্তু প্রথম ইনিশিয়েটর এই কোর্সগুলো বাংলায়, হুম, ঠিক না? হ্যাঁ, তো জানবেন অত মানে এত একাডেমিক ভাবে কোর্সগুলো বাংলাদেশি কোনো ইনস্টিটিউট আমেরিকাতে আর দিচ্ছে বলে আমার মনে হয় না। না কত, আসলে দিচ্ছে না। সো ইটস ফার্স্ট টাইম, এন্ড এটা অনেক ভালো, অনেক গ্রেট একটা ইনিশিয়েটিভ। দ্যাটস ইট, জি দ্যাটস ভেরি ট্রু। আর আরেকটা কোয়েশ্চেন ছিল আমার, আপনারা যদি কানাডা থেকে মানে কেউ কন্টিনিউ করতে চায়, তাহলে ওদের সাথে কিভাবে মানে ইয়েটা সেম করতে হবে? প্রসেস, আমাদের ইউএস এবং কানাডার মার্কেটটা সেম, হুম। ইন্ডাস্ট্রির আন্ডারস্ট্যান্ডিংও সেম, সেম লোকজনই চায়, সেম পজিশন, সেম ভাবে মডিউল করা রোলগুলো, আর বাট সেম ওয়ার্ক পেমেন্ট, পারমিটটা ডিফারেন্ট। সেম পেমেন্ট টাইপ হবে? সেম পেমেন্টটা, হ্যাঁ, এখন না, কানাডার একটু ইউএসতে একটু পেমেন্ট বেশি, কানাডাতে একটু কম, রাইট? হুম, মার্কেটে তো কম, কানাডায় লিভিং ও হ্যাঁ। এক্সপেন্সিভ, ডিপেন্ড করে কোন সিটিতে আপনি আছেন, বাট টরেন্টো এভরিথিং ধরেন, প্রসেস ইউর সেম। জি, টরেন্টো। হ্যাঁ, টরন্টো একটু কম অ্যাকচুয়ালি, ইউএস এর হ্যাঁ, নিউ হ্যাঁ। ইয়র্কের যে স্যালারি পাবেন ওখানে একটু কম স্যালারি পাবেন, বাট পজিশন কিন্তু সেম, রিকোয়ারমেন্ট সেম, কোম্পানি সেম, সেম লোকজন চায়, সেম রোল। হ্যাঁ, হুম, ওকে। বাট হ্যাঁ, আপনার কি টরন্টো, আপনার কি ক্যানাডাতে, আপনি কি ক্যানাডা থেকে বলছেন? না, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, কিন্তু আমার ফ্রেন্ড আছে টরন্টো। ওর অ্যাকচুয়ালি ও কন্টিনিউ করতে চায়, বাট ও আজকে জয়েন করতে পারে নাই। সো আই আচ্ছা, ফিফটি আপ ওর। হ্যাঁ। জি 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 জি, আমরা রিসেন্টলি ক্যানাডাতেও জব দিচ্ছি, কোর্সটা দিচ্ছি। মানে ডেটার জবের কোথাও পৃথিবীতে আর অভাব হওয়ার কথা না, এখন যেভাবে এআই মানে জিনিসটা নিচ্ছে, মানে সামনের হুম, 5-10 বছর পরে এই ডেটার জবই সব হয়ে যাবে। হয় ডেটা অ্যানালিস্ট, তাহলে ডেটা ইঞ্জিনিয়ার, নাহলে মেশিন লার্নিং, তাহলে জেনারেটিভ হুম, এআই, মানে ঘুরিয়ে ওই ডেটা রিলেটেড জবগুলাই আগামী 10 বছর টেকনোলজিতে রাইজ করবে, হ্যাঁ, রাইট? that's very true। হ্যাঁ, মনে আছে, তা আপনি সেরকমই আপনার মনে ফ্রেন্ডকে আছে। ইনভাইট করতে পারেন, আমরা ক্যানাডাতেও সাপোর্ট দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, এটুকুই, আর কিছু না। জি, আপনার কি কোনো ক্যারিয়ার অ্যাডভাইজার অলরেডি আছে, আপনার সাথে কাজ করছে? না, আমি নাবিদ ভাইয়ের সাথে কথা বলেছিলাম এর আগে একদিন। আর জি এরপরে যদি এনরোল হই তাহলে হয়তো হবে, এখনো নাই। জি, হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আই বিলিভ। পারফেক্ট। ওকে, ঠিক আছে, এইটুকুই, আমি মাইক থ্যাংক দিয়ে ইউ দিচ্ছি ভাইয়া। ফাহিমের কাছে। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনাদের অনেক ভালো একটা সেশন হতে যাচ্ছে, এবং আপনাদের অ্যাকচুয়ালি ইট উইল চেঞ্জ ইউর লাইফ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ গালিব ভাইয়া, থ্যাংক ইউ রিয়ানা আপু, অ্যান্ড থ্যাংক ইউ আপনাদের সবাইকে। সো লাস্টে আমি কিছু ইনফরমেশন শেয়ার করি। এটা হচ্ছে আমাদের অফিস অ্যাড্রেস, আমাদের ম্যানহাটন অফিসের অ্যাড্রেস, প্লাস আমাদের লস অ্যাঞ্জেলেস অফিসের অ্যাড্রেস, অ্যান্ড আমাদের নাভিদ ভাইয়ের কন্ট্যাক্ট। ভাইয়া আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং, প্লাস উনি আমাদের বিজনেস অ্যানালিস্ট বাংলা কোর্সের কোর্স মডারেটর, প্লাস ভাইয়ার ফোন নাম্বারও দেওয়া আছে। আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য তার সাথে কমিউনিকেশন করতে পারেন। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার টিম, আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজারদের টিম, ইনক্লুডিং মি। আমরা অনেকেই আছি, লাবিব ভাইয়া, মিনু আপু, কনা আপু, নূর আপু, দিহান,
আমরা সবাই আসলে সবাই আমাদের সব স্টুডেন্টকে কন্টিনিউয়াসলি গাইড করার ট্রাই করি ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দি এন্ড। আসলে এন্ডটা আসলে থাকে না, মানে বিকজ প্রসেসটা আসলে কন্টিনিউয়াস, আপনাদের সাথে সম্পর্কটা অলওয়েজই থেকে যায়। সো এটাই হচ্ছে আমাদের টিম। অ্যান্ড আপনাদের সাথে আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজাররা আগামীকাল আগামীকালকের মধ্যেই যোগাযোগ করবেন। অ্যান্ড আপনাদের এনরোলমেন্ট প্লাস আপনাদের আরো কোনো ইনফরমেশন যদি জানার থাকে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করবেন, আর এনরোলমেন্ট সম্পর্কিত যেই ডিসকাশন সেটাতে অংশগ্রহণ করবেন। সো এতটুকুই ছিল আজকের মতো। সবাইকে থ্যাংক ইউ, অ্যান্ড আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে টাইম দিয়েছেন। গুড বাই এভরিওয়ান। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। কি হবে?